আচ্ছা, গতকালকে তাহলে আমরা অনেকখানি কমপ্লিট করছিলাম, এতটুকু আমাদের কমপ্লিট করা ছিল। আচ্ছা, আপনারা অবশ্যই আমাদের যে অ্যাড অন আছে, লাইভ প্রিভিউ অ্যাড অন, ঠিক আছে? এই যে এখানে আমি আসলাম, আসার পর এই যে আমাদের ফাইলে রাইট ক্লিক করলে যে ওপেন উইথ লাইভ সার্ভার, বা এই যে নিচে অপশন আছে, এই যে পোর্ট বন্ধ করে দিছি, এটা যদি আমি আবার দেখেন গো লাইভ, এই যে নিচের দিকে, হুম, এই যে নিচের দিকে এখানে যদি আমি গো লাইভে যাই তাহলে তো আমাদের সার্ভার ওপেন হবে। সার্ভার ওপেন হলে সুবিধা কি কি একটু বলি। ওপেন হচ্ছে, ঠিক আছে? এই যে আমাদের টুলসগুলো আছে, আমাদের যে সাইজ মাপার, আমরা তো ওয়েবসাইটে দেখছি, হ্যাঁ, এই যে টুলসগুলো যেগুলো আপনাদের ইনস্টল করতে বলছিলাম, এই ইনস্টলগুলো কাজ করবে নর্মালি। আপনারা যদি এমনি ফাইলটা ওপেন করেন তাহলে কিন্তু টুলসগুলো কাজ করে না। দেখেন, এটা আমি নর্মাল ওপেন করছি, টুলসগুলো কিন্তু কাজ করে না, দেখছেন? কারণ এটা সার্ভার দরকার, সার্ভার এগুলো কাজ করে। তো দেখেন, এটা কিন্তু একটা সার্ভার, লাইভ সার্ভার, লোকাল, ঠিক আছে? তো অবশ্যই লাইভ সার্ভার করে নেবেন যেন এই টুলসগুলো ঠিকভাবে কাজ করে। অর্থাৎ ফটোশপে মাপবো, এখানে এসে মাপবো, ঠিক দেখবো ঠিক আছে কিনা সব কিছু। ওকে। ভাইটা আবার আবার বলেন। আচ্ছা, আপনাদের এই অ্যাডন দেওয়া হয়েছিল না একটা? হুম, একটা এক্সটেনশনের কথা হুম। বলছিলাম না? ভিএস ভিএস কোডের জন্য, ভিজুয়াল স্টুডিও কোডের জন্য, লাইভ প্রিভিউ বা লাইভ সার্ভার। এই যে স্যার ভিজুয়াল স্টুডিও লাইভ এস্টিমেলে, হ্যাঁ, থেকে এটা মানে একটা লাইক আছে। সার্ভার। না, এটা ভালো না, আর একটা আছে, এস্টিমেল প্রিভিউ, এটা তো না। লাইভ সার্ভার মনে ছিল না? লাইভ জি স্যার, সার্ভার, লাইক সার্ভার আছে। যেখান থেকে এটা দেখলেই হলো ভাই লাইভ সার্ভার। HTML স্যার। এই যে লাইভ সার্ভার, হ্যাঁ। জি এই মাস্ট এখানে রিলিজ হয় এখানে এখানে এটা যদি পারে। ক্লিক করেন, এখানে ক্লিক করলে ভিজুয়াল স্টুডিওতে ওপেন হবে, ওখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। এই যে এখানে বলতেছে ইনস্টল করতে বলতেছে, এখানে কন্টিনিউ যদি করি, এই যে ভাই ভিজুয়াল স্টুডিও করে তো করা যায় তাই না? হ্যাঁ, করা যায়। কিভাবে এখান থেকে অ্যাড করতে হয় সেটা দেখাই দিলাম। এই যে এখন আমি যে প্রথমে কি করলাম, ইনস্টলে ক্লিক করলাম, ওপেন ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতে বলতেছে, এই যে চলে আসছে। ইনস্টল করা আছে তো আমাদের, এই জন্য লাগবে না, ঠিক আছে? এটা যদি করে নেন তাহলে তো আপনারা তারপরে কীভাবে ওপেন করতে হয় সেটা তো জানেন। হ্যাঁ, যে ফাইলটা আপনি লাইভ দেখবেন সেই ফাইলটার উপরে রাইট ক্লিক করে যে অপশনটা পাবেন, ওপেন উইথ লাইভ সার্ভার, এগুলো তো আপনারা জানেন অলরেডি, এগুলো তো যদি দেখে থাকেন। আর না হলে যদি অ্যাক্টিভ করা না থাকে তাহলে এই যে গো লাইভ আছে নিচে অপশন, গো লাইভে ক্লিক করলেও ফাইলটা ওপেন হয়ে যাবে। এই যে তারপর আপনি আপনার এই যে টুলসগুলো, যে টুলস আছে আমাদের হাইট ওয়েট মাপার জন্য, এই টুলসগুলো আপনারা সুন্দরভাবে ইউজ করতে পারবেন। ওকে, এগুলো তো প্রথম থেকে দেখানো হচ্ছে, তারপরে বারবার দেখাই। যদি কেউ ইউজ না করে থাকেন আবার করবেন। আর যদি না না ইউজ এখন পর্যন্ত যারা করেন নাই, তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই। আচ্ছা, তাহলে আমাদের গতকালকে অনেকখানি হয়ে গেছিলো, তাই না? নিচের ফুটার অংশটুকু বাদ ছিল, আর কিছু ডিজাইন ইস্যু ছিল, সেগুলো আমরা আজকে ফিক্সড করব। তারপর আমরা রেসপন্সিভে চলে যাব। ওকে। আর ফন্ট লাগবে আমাদের, এখানে যে ফন্টগুলো আছে, এখানে কয়টা ফন্ট আছে একটু টেস্ট চেক করি না? ফন্ট আমরা ভাই কিভাবে চেক শুরু করব? করছেন? হ্যাঁ, শুরু করছেন? হ্যাঁ, ফন্ট আমরা কিভাবে চেক করি? এই যে এখানে যে অপশনটা আছে, টি সিম্বল, হ্যাঁ, এই যে এটা তো আপনাদের গতকালকে দেখাই দিয়েছিলাম, তারপর আমি আবার দেখাচ্ছি, রিপিট করতেছি। আহ, এটা কাজ করতেছে না নাকি? কথা আসে না কেন? কথা আসে না? আচ্ছা, এই যে টুলস, এই টুলসটা আমাদের লাগবে আমাদের ফন্ট কি এটা জানার জন্য। তো এখানে ক্লিক করার পর আমাদের এই যে এমন একটা কার্সর আসবে, আমরা যেই ফন্টটা আমরা নিতে যাচ্ছি, যে কোথায় কোন ফন্টটা ইউজ করছে, যেমন আমি এই অংশটুকুর মধ্যে কি ফন্ট ইউজ করছি সেটা আমি জানবো এই অংশটুকুর মধ্যে, হ্যাঁ। তাহলে আমাদের কি করতে হবে, সিম্পলি ওই কন্টেন্টের উপরে ক্লিক করতে হবে। এখানে কি বলতেছে, প্রক্সিমা নোভা ফন্টের নাম বলতেছে, দেখেন এখানে বলতেছে দ্য ফলোয়িং ফন্টস আর মিসিং ফর দ্য টেক্সট লেয়ার, হ্যাঁ। তারপরে এই যে এই ফন্টটার নাম মধ্যে দেওয়া আছে,
ঠিক আছে, এই যে ফন্টের নামটা এখানে দেওয়া আছে। তো এখন যেই ফন্টটা আপনার আহ, এটা কিন্তু ফটোশপের কথা বলতেছে, হ্যাঁ ফটোশপে ইনস্টল করা নাই তাই বলতেছে, বাট এই ফন্টটাই কিন্তু আমাদের আবার ওয়েবসাইটের জন্য লাগবে। ঠিক আছে, ফন্টটা যদি এইটা কেন বলতেছে, ওয়ার্নিং কেন আসতেছে, আমরা যদি ইনস্টল করে নিই তাহলে এই ওয়ার্নিংটা আসবে না। আচ্ছা ফন্টটা আমরা তাহলে আগে ডাউনলোড করে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আমি এখানে সার্চ করলাম ফন্টের নাম লিখে প্রক্সিমা নোভা। এই ফন্টটা অনেক ভালো ফন্ট, একটা সুন্দর একটা ফন্ট, প্রক্সিমা নোভা সার্চ করলাম। ওকে, তো যেখানে আমরা ফন্টটা পাবো ভালো একটা জায়গায়, সেইখান থেকে আমরা ফন্টটা ডাউনলোড করে নেব। অবশ্যই আমরা ফ্রি জায়গা থেকে ফন্ট ডাউনলোড করব, কারণ এই ফন্টটা প্রিমিয়াম থিম, সরি প্রিমিয়াম ফন্ট। কেনার মতো সামর্থ্য এখনও, এখন তো কেনারও দরকার নেই, আমরা তো নর্মালি ইউজ করব শেখার জন্য, তাই না? এই যে ডাউনলোডে ক্লিক করি, ফন্টটা ডাউনলোড হবে। আচ্ছা অ্যাকাউন্ট করতে বলতেছে, আমার তো অ্যাকাউন্ট করার দরকার নেই। সে তো অ্যাকাউন্টই করতে বলতেছে, দেখি আর কোথাও আছে কিনা। এই যে ফ্রি ডাউনলোড, এভাবে সার্চ করবেন গুগলে। আপনারা তো বারবার বলি সার্চ করতে, সার্চ করে করে বের করতে, সার্চ না করলে কোথায় পাবেন এগুলো? আমি তো সবসময় এইভাবে সার্চ করে করে দেখাই দিতে পারবো না, বা আপনাদের হেল্প করতে পারবো না, কারণ আমি নাও থাকতে পারি, মারা যাইতে পারি। শিখে রাখবেন যেন ভবিষ্যতে কাজে লাগে। বলবেন কিছু? ম্যাকটা অন করে বন্ধ করে দিলেন আবার। এই যে প্রিমিয়াম, এটা হলো প্রিমিয়াম ফন্ট। হ্যাঁ, দেখি আমি ফ্রিতে পাই কিনা, আমি ফ্রিতে খুঁজতেছি এই ফন্টটা, প্রক্সিমা ফন্ট ফ্রি ডাউনলোড। আপনারা একটু সার্চ টার্চ করেন যদি পান। আমি কষ্ট করে একা একা সার্চ করতেছি, আপনারা সার্চ করবেন না? জি স্যার, করতেছি। কোন ফন্ট ওপেন হচ্ছে? এটা প্রক্সিমার সিমিলার ফন্ট, এই জন্য ভাইয়া কাজ আমাদের হচ্ছে কিনা। হ্যাঁ, ভাইয়া আমাদের ক্লায়েন্টের কাজ করার সময় যদি আমাদের কোনো ফন্ট যদি আমাদের কেনা লাগে, তাহলে সেটা কি যদি ক্লায়েন্টে কি করবে না? যদি মনে করেন যে হ্যাঁ ক্লায়েন্ট ফন্টটা একদম ওয়েবে একদমই নাই, তখন ক্লায়েন্টকে বলে দেবেন কিনে দিতে, ক্লায়েন্ট কিনে দিবে। কাজ করতে গিয়ে তো বুঝে যাবেন যে কোনটা প্রিমিয়াম, মানে কোনটা ফ্রি, তারপরে কোনটা কিনে দেওয়া লাগবে ক্লায়েন্টকে, এগুলো বুঝে যাবেন ধীরে ধীরে, এক্সপিরিয়েন্স হয়ে যাবে, সমস্যা নেই, টেনশন নেওয়ার কিছু নাই এখানে। ফোনটা আমি তো পাচ্ছি না, দেখতেছি। এর আগে ডাউনলোড করছিলাম কোন জায়গা থেকে যেন, মনে নেই। আচ্ছা এই যে একটা ভার্সন পাইছি। একটা ভার্সন পাইছি, রেগুলার ফন্টটা পাইছি। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া, একটা ফন্ট ফোল্ড। প্রক্সিমনো লাইট এটা তো ভাই, আছে ডাইরেক্ট ওই এই ডাইরেক্ট নামলো বুঝলাম ভাইয়া। না, প্রক্সিম অনুভব বললাম যে ওটা ডাইরেক্ট ভাইয়া ফন্ট পাইছেন একটা? আমি পাওয়া গেছে তো রেগুলার ভাইয়া ভার্সন এটা। পাইছি, লাইট ভার্সন জি পাইছেন? ভাইয়া, জি ভাইয়া, লাইট ভার্সন এটা আচ্ছা নামলো। আমাকে পাঠিয়ে দেন তাহলে এটা। এটা আলাদা আলাদা ভার্সন, প্রিমিয়াম ফন্ট তো নর্মালি খুব কম পাওয়া যায়, প্রিমিয়াম সব ধরনের ফন্ট পাওয়া যায় না। যদি পেয়ে থাকেন তাহলে আমাকে দেন। আর দুই দুই তিনটে কয়েকটা ভার্সন লাগবে। এখানে লাইট ভার্সন আছে, এই যে এটা হলো লাইট ভার্সন, প্রক্সিমানো লাইট ভার্সন। এটা হলো সেমি বোল্ড ভার্সন, এটা বোল্ড ভার্সন। চারটা ভার্সন লাগবে টোটাল। এটা রেগুলার ভার্সন, চারটা ভার্সন লাগবে এখানে। হুম, ভাইয়া, হ্যালো, লিংকটা দিছি দেন, ঠিক আছে কিনা? ফেসবুকে আর মিটে? আপনার এই মিটিং মিটি দিছি দেন। আচ্ছা পাইছি, থ্যাংক ইউ।
এটা লাইট ভার্সন না, দেখেন তো আর কোনো ভার্সন রেগুলার ভার্সনটা পান কিনা। রেগুলার ভার্সন লাগবে আর মানে এটা ভাই ঠিক আছে? দেখি ঠিক আছে কিনা। এই যে ক্লিক করে ডাবল ডাবল আমার ক্লিক, আমার কিন্তু ফন্টের উপরে ডাবল ক্লিক করবেন তাহলে এই যে ফন্টটা দেখা যাবে এখানে। হ্যাঁ, এটা হলো লাইট রেগুলার ভার্সন। হ্যাঁ, এটা তো হবে, এটা লাইট ভার্সন, এটা রেগুলার ভার্সন। আর দুইটা ভার্সন লাগবে আমাদের, সেমি বোল্ড ভার্সন লাগবে আর বোল্ড ভার্সন লাগবে। তাহলে ভাই হইছে ওইটা হ্যাঁ না, যেটা নামাইছি? হয়েছে, আরো দুইটা ভার্সন লাগবে। প্রক্সিমন, স্যার এটা কি ডাউনলোড দেবো? প্রক্সিমানোভা দুই সার্চ করেন, বোল্ড ভার্সন সার্চ করেন আর সেমি বোল্ড ভার্সন সার্চ করেন। প্রক্সিমানোভা বোল্ড ভার্সন, আপনারা সেমি বোল্ড সার্চ করেন, আমি বোল্ড ভার্সন সার্চ করলাম। তারপরে ইতালিক ভার্সনে লাগবে। ও আর একটা বিষয়, ইতালিক ভার্সনে লাগবে, যেতে ইতালিক আছে, লগোটা ইতালিক। এই যে প্রক্সিমানোভা বোল্ড ভার্সন ইতালিকটা লাগবে। ঠিক আছে, সার্চ করেন, একা করতেছি সময় লাগবে। যেটা লিঙ্ক দিলেন না সেটাতেই আছে মনে হয়, যে এটা বোল্ড ভার্সন, এখানে সার্চ করি তাহলে। জি ভাই, ওই যে প্রক্সিমানোভা, ম্যাক্সিমাম সেমি বোল্ড পাইছি ভাইয়া, ডাউনলোড করলাম। এখানে সবকিছু আছে দেখতেছি। গুড। সেমি এটা বোল্ড হলো, মনে নাম। হ্যাঁ এটা বোল্ড ভার্সন পেলাম। তারপরে এখানে দেখি লাইট ভার্সন, রেগুলার বোল্ট, তারপর এখানে তো সব ভার্সনগুলো আছে, শুধু একটু এই যে না, এটা ব্ল্যাক ভার্সন মানে একদম স্ট্রং ভার্সন। হ্যাঁ এই যে সেমি বোল্ট ইতালিক, ডাউনলোড করি এটাও। তারপর সেমি বোল্ট ইতালিক রাখবে, এটা তো ইতালিক ডাউনলোড করলাম না। শিখেন, ফন্ট বার করা শিখেন, এগুলো লাগবে তো কাজে। আর নর্মাল সেমি বোল্ড ভার্সন লাগবে শুধু এবার। সেমি বোল্ড, সেমি বোল্ড ভার্সন এখানে নাই, সেকেন্ড পেজে যাই দেখি। এই যে পেয়ে গেছি, এই লাগবে না আর, পেয়ে গেছি। আমাদের সব ভার্সন কমপ্লিট নেওয়া। ওকে, এখন এই ফন্টগুলো আমাদের পিসিতে ইনস্টল করা লাগবে কিন্তু, নাহলে ফটোশপে এখানে সমস্যা করতেছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন ফন্টটা নাই, ঠিক আছে, ফন্টটাই যেখানে নাই বিধায় এমন এমন আসতেছে থার্ড ব্র্যাকেট দিয়ে। হ্যাঁ, ফন্টটা যদি ইনস্টল থাকে তাহলে সুন্দরভাবে এখানে দেখাবে। দেখেন ফন্টটা আমি ইনস্টল করবো কীভাবে পিসিতে। এই প্রতিটা ফন্টের উপরে ডাবল ক্লিক করেন, এই যে ইনস্টল অপশন, হ্যাঁ ইনস্টলে ক্লিক করেন, এই যে এটা ইনস্টল হবে, ফন্টটা ইনস্টল হয়ে গেছে এটা। তারপরে সেকেন্ড ফন্টে ডাবল ক্লিক করেই ইনস্টল করি সবগুলো। ইনস্টল করলে যে ওয়ার্নিংটা আসতো না, সেই ওয়ার্নিংটা আর আসবে না। হয়ে গেছে, এটাও কমপ্লিট, সেমি বোল্ড কমপ্লিট, সেমি বোল্ড ইতালিক। ওকে, তো আমাদের নর্মালি এই কয়টা ভার্সন হলে হয়ে যাবে ইনশাল্লাহ। ও বোল্ড ইতালিক লাগবে, এটাতে মনে হয় বোল্ড ইতালিক আছে, বোল্ড ইতালিক ভার্সন। তাহলে এই যে বোল্ড ইতালিক পেয়ে গেছি, এই ভার্সনটা লাগবে। আমাদের কাজ শেষ। এখন আমরা এই ফন্টগুলো কি দিয়ে ফন্ট অ্যাড করবো বলেন তো? ফন্ট ফেস মনে আছে? এই সবগুলো ভার্সন কিন্তু এখন ফন্ট ফেসে ইনস্টল অ্যাড করা লাগবে কিন্তু। ভালো ভালো প্যারা হবে আজকে। ওকে, তাহলে ফন্টটা আমি রাখলাম কোথায়? ফন্ট ফোল্ডারের মধ্যে, ঠিক আছে। প্যারা ফন্টটা, দিলে ঘুমাইতাম বা। হ্যাঁ প্যারা দিবেন ঘুমাই। প্যারা দিলে ঘুমাই যাবেন না। হুম। আচ্ছা, ফন্টগুলো রাখলাম ফন্ট ফোল্ডারের মধ্যে, সিএসএস ফাইলের ফোল্ডারের মধ্যে আছে, যেটা আমাদের আগে কাজ করা ছিল, ইমেজগুলোর মধ্যে আছে। ওকে, আচ্ছা আমার ছোট ভাই একটু ফোন দিয়েছে, আমি রিসিভ করি। হ্যাঁ, আচ্ছা এখন ফটোশপে যা, আমাদের তো সবগুলো ইনস্টল করা হয়ে গেছে না। এখন আমরা যদি একটা ফন্টের উপরে ক্লিক করি, ক্লিক করলাম, ক্লিক করার পর কি বলতেছে দেখেন, ওই ফন্টের যে ফন্টটা মিসিং ছিল সেটার ওয়ার্নিং আসতেছে। এখন অন্য একটা ওয়ার্নিং আসতেছে, এডিট করার ওয়ার্নিং আর কি। তো ওকে করলাম, দেখেন এটা কিন্তু খুব একটা চেঞ্জ হয় নাই। নর্মালি একটু চেঞ্জ হয়েছে হালকা। এটা সেমি বোল্ড,
হালকা চেঞ্জ হয়েছে, এটা ভার্সন মনে হয় বোল্ড ভার্সন, মনে হয় মেবি ভালো ঠিক ছিল। অল সিলেক্ট করে বোল্ড ভার্সন দিই, বোল্ড ভার্সন একটু মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা সেমি বোল্ড ইউজ করব, ঠিক আছে। দেখেন এই যে ফন্টগুলো যে মিসিং ছিল সেই ফন্টগুলো কিন্তু আমরা অ্যাড করে নিছি। এই যে এখানে যে ভার্সনের ফন্টগুলো আমরা অ্যাড করছি না, এই যে ফটোশপে সেগুলো আছে, লাইট ভার্সন, রেগুলার ভার্সন, সেমি বোল্ড, তারপরে সেমি বোল্ড ইতালিক ভার্সন, বোল্ড ভার্সন, বোল্ড ভার্সন ইতালিক। এখন এই ফন্টগুলো আমাদের ওয়েবসাইটেও লাগবে। কেন লাগবে? কারণ আমরা ফন্টগুলো ওয়েবসাইটে অ্যাপ্লাই করব। তাহলে আমরা কীভাবে অ্যাপ্লাই করতে হয় মনে আছে? আপনারা তো ফন্ট ইউজ করতেন না, ইউজ করেন না বলে তো ভুলে যান। একটা প্রপারলি একটা ওয়েবসাইট সবসময় বানানোর প্ল্যান করে রাখেন না। একটা কোড করে রাখবেন, ওগুলো বারবার ইউজ করবেন অন্তত, যেন সময় নষ্ট না হয়। স্মার্ট হইতে হবে, তাই না? আচ্ছা, এটা আমরা ইউজ করি হলো নর্মালি ফন্ট ফেস রুল ইউজ করে, তাই না? ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি কমেন্টে যে ফন্ট ফেস রুলস, ঠিক আছে, ফন্ট ফেস রুলস। আচ্ছা, ফন্ট ফেস রুলসটা কেমন হয় আমি আবার রিপিট করতেছি, সমস্যা নাই। আচ্ছা, ফন্ট পেজ রুলসে আমাদের কি কি থাকে? আমাদের ফন্ট ফ্যামিলি রাখতে হবে, অর্থাৎ যে ফন্টটা আমরা অ্যাড করব সোর্স ইউজ করে, সোর্স প্রপার্টি ইউজ করে, সে ফন্টটার ফন্ট ফ্যামিলি কি হবে সেটা আমাদের এই ফন্ট পেজের রুলসের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই ফন্ট ফ্যামিলি আমরা কোথায় ইউজ করব? আমাদের ওয়েবসাইটে যে এলিমেন্টে যেই ফন্টটা হবে সেখানে আমরা অ্যাপ্লাই করে দিলে ওই ফন্টটা, অর্থাৎ এই সোর্সে যে ফন্টটা আছে সেই ফন্টটা ওখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। আমি যদি সিম্পলি আমরা এভাবে লিখতে শুরু করি, প্রথমে ফন্ট ফেসের রুলসটা লিখে নিই, ফন্ট ফেস, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমাদের প্রথমে আসবে ফন্ট ফ্যামিলি, তাই তো। এখন আমাদের প্রথম ফন্টটা আমরা অ্যাড করব হলো ফন্ট ফোল্ডারের মধ্যে প্রক্সিমা নেভা লাইট ভার্সনটা। ওকে, কপি করলাম, কপি করে ফন্টের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে ইউআরএল, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি আছে, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের পরে ফন্টের নামটা দিয়ে দিতে হবে, তাই না। তা আমাদের ফন্টটা আছে কোথায়? ফন্ট ফোল্ডারের মধ্যে, আর আমাদের সিএসএস আছে সিএসএস ফোল্ডারের মধ্যে। তাহলে সিএসএস ফোল্ডারের মধ্যে থেকে বেরোয় ফন্ট ফোল্ডারের মধ্যে ঢুকে নামটা অ্যাড করতে হবে। তাহলে আমরা দুটো ডট দিলাম, স্ল্যাশ, এই যে ফোল্ডারের নামগুলো চলে আসছে, ফন্টটা সিলেক্ট করলাম, ফন্ট ফোল্ডারটা, তারপর আমরা লাইট ফন্টটা সিলেক্ট করে দিলাম। ওকে, ও সরি, ফন্ট ফাইলের নাম তো এখানে হবে, আমরা সোর্সে হবে এটার নাম, ভুল করছি, সরি। আর এখানে আমাদের ফন্ট ফ্যামিলির নামটা হবে, আমরা ফন্ট ফ্যামিলির নামটা এটা দিতে পারি প্রক্সিমা নোভা লাইট, এটা হলো ফন্ট ফ্যামিলির নাম, ঠিক আছে। একটা হয়ে গেল, তারপরে স্যার, হ্যাঁ, আপনার এখানে লিস্ট আইসা পরে কিন্তু আমাদের ভিজুয়াল কোডের লিস্ট আসে না কেন? অবশ্যই লিস্ট আসবে। আচ্ছা, তারপরে এখানে একটু দেখে আসি নিচে কি কি আছে। দেখেন এখানে কিন্তু ফাইল ফরম্যাট, কি কি ফাইল ফরম্যাট আমরা সাপোর্ট করে আমাদের ব্রাউজারে, এটা ইম্পর্ট্যান্ট। টিটিএফ, ওটিএফ, এটা মোস্টলি সাপোর্টেড, এটা আমরা ওয়েবসাইটে সব থেকে বেশি ইউজ করব, কারণ আমাদের ফন্টটা হলো টিটিএফ ফরম্যাটে আছে, হ্যাঁ সরি ওটিএফ ফরম্যাটে আছে, যেটা অনেক ওটিএফ ফরম্যাটও অনেক সাপোর্টেড, এই যে ওটিএফ ফরম্যাট, ঠিক আছে। তারপরে WOFF, এটা হলো বিশেষ করে ওয়েবসাইট অপটিমাইজড ফন্ট, বিশেষ করে ওয়েবসাইটের জন্য, এটাও সাপোর্টেড। WOFF2, এটাও সাপোর্টেড, ঠিক আছে। এই তিনটা ভার্সন, বিশেষ করে আমরা এই চারটা ভার্সন, মূলত চারটা ভার্সন আমরা বেশি বেশি ইউজ করব। ওকে, তার মধ্যে আমরা একটা ভার্সন যেটা ইউজ করতেছি ওটিএফ ভার্সন, হ্যাঁ। ওটিএফ ভার্সনে আমরা লাইট ভার্সনটা অ্যাড করলাম, আমরা সব ভার্সনটা অ্যাড করি একে একে, লাইট ভার্সন, তারপর রেগুলার ভার্সনটা অ্যাড করে দিই, আমরা অর্ডারটা ঠিক রাখবো আর কি, ঠিক আছে। ওকে, যেই নাম সেম টু সেম নাম আমাদের এখানে দিতে হবে, এটা দিলাম রেগুলার ভার্সন, তারপরে চলে যায় নিচে আবার, তারপরে অ্যাড করে দিই আমরা সেমি বোল্ড। ওকে, সেমি বোল্ড, ফন্ট ফ্যামিলির নাম দিলাম সেমি বোল্ড, তারপরে আমাদের সেমি বোল্ড ইতালিক ভার্সন, কপি করে পেস্ট করে দিই বারবার, ইতালিক ভার্সন, এই যে এখানে দিলাম ইতালিক ভার্সনটা, ঠিক আছে। ফন্ট ফ্যামিলির নাম দিয়ে দিলাম ইতালিক ভার্সন, তারপর আছে বোল্ড ভার্সন,
এই যে বোল্ড ভার্সন দিয়ে দিলাম এখানে, ফন্ট ফ্যামিলির বোল্ড ভার্সনটা। সব তো ওটিএফ ফরম্যাট, ফরম্যাটের নাম চেঞ্জ করতেছি না, আমরা জাস্ট মেন নামটা চেঞ্জ করে দিচ্ছি আর কি। আর এখানে বোল্ড ভার্সনের নাম দিব, বোল্ড ইতালিক ভার্সন আর কি, যে বোল্ড, সরি এটা প্রক্সিমা নেভা বোল্ড ইতালিক। আমাদের কাজ শেষ। ওকে, এখন ভাইয়া হুম, ভাইয়া একটু হ্যাঁ প্রশ্ন ছিল এই যে হ্যাঁ বলেন। ফন্ট পেজ যে আমরা লিখলাম প্রত্যেকবারই, এটা না লিখে যদি দিলাম একটা লিখে সবগুলা নিচে নিচে দিয়ে দিতাম তো কি হইতো না? এখানে কিছু রুলস আছে, সেটা হলো আমাদের ফন্ট ফ্যামিলিটা আলাদা আলাদা রাখতে হবে প্রতিটা ভার্সনের জন্য, ঠিক আছে? আচ্ছা আমরা গুগল ফন্টে দেখি, প্রফেশনাল ফন্টটাই দেখি। হ্যাঁ, লিখলাম গুগল ফন্ট, গুগল ফন্টে যাই, রোবোটো ফন্ট, এখানে ফন্ট ফ্যামিলি সিলেক্ট করতে হবে প্রথমে, তাই না? এই যে এখানে তো লিঙ্ক আছে আমাদের গুগল ফন্টের, দেখেন আমরা লিঙ্কটা ওপেন করি, এই যে এখন গুগল ফন্টের আমরা জাস্ট এই যে এখানে লিঙ্কটা অ্যাড করে দিতাম, আর ফন্টটার নামটা, এই ফন্ট ফ্যামিলির নামটা কল করলে আমাদের ফন্ট ফ্যামিলিটা পাইতো। দেখেন গুগলও কিন্তু ওইভাবেই ফন্ট অ্যাড করে রাখছে, দেখেন সোর্স ইউআরএল, এই যে ফন্ট ফ্যামিলির নামটা এখানে দিয়ে দিছে, বুঝতে পারছেন? তারপরে আবার ফন্টের সোর্স ফাইলটা দিয়ে দিছে এখানে, এখানে ফন্ট ফ্যামিলির নামটা দিয়ে দিছে, দেখছেন? প্রত্যেকটা ফাইল, এই যে এটা হলো নর্মাল, ঠিক আছে? প্রত্যেকটা ভার্সনে আলাদা আলাদা নাম দিয়ে দিছে, দেখেন একটা ভার্সন শুধু সিলেক্ট করছি, দেখছেন একটা ভার্সন শুধু সিলেক্ট করছি, কতগুলো আলাদা আলাদা ভার্সন তৈরি করে রাখছে। তারপরে আমি যদি অন্যটা দেখি, সবগুলো যদি সিলেক্ট করি, আরও কয়েকটা সিলেক্ট করি, তারপরে কপি করে এটা পেস্ট করে দিই, কোথায় গেল? দেখেন তো কতগুলো ভার্সন অ্যাড করে রাখছে, সবগুলোর ফন্ট ফ্যামিলি একই দিছে, কিন্তু আমরা কিন্তু আলাদা আলাদা দিছি, কিন্তু এখানে দেখেন সবগুলোর ফন্ট ফ্যামিলি ভার্সন কিন্তু একই দিচ্ছে, কিন্তু এখানে ফন্ট ওয়েটটা চেঞ্জ হয়েছে। এটা হলো 100, অর্থাৎ একদমই লাইটার ভার্সন, এটা হলো 300। তাহলে আমরা যদি সেম দিই আর ফন্ট ফ্যামিলির ফন্টের যে ওয়েটটা যদি চেঞ্জ করে দিই, ঠিক আছে, তাহলে আমরা সেম ফন্ট ফ্যামিলি কল করব, কিন্তু ফন্টের ওয়েটটা চেঞ্জ করে দেবো, যেটা হলো বেস্ট অপশন। এবং এটাও কিন্তু একটা ভালো অপশন, এটা খারাপ না, ঠিক আছে? তো আমরা যেটা খুশি সেটা দিতে পারি, সমস্যা নেই। আমরা গুগলের মতো যদি দিতে চাই, তাহলে আমাদের শুধু প্রক্সিমা নোভা ফন্টের নামটা রাখতে হবে, ঠিক, তাই না? এই যে এখানে গুগল কি করছে, শুধু রোবোটো ফন্টটা কল করে দিলে কিন্তু হয়ে যাচ্ছিল। তারপরে যে সেন্সিটিভ, মনে আছে সেন্সিটিভটা আমরা কমনলি ইউজ করছি, দেখেন গুগলও কিন্তু সেন্সিটিভ ফন্টটা কমনলি ইউজ করছে, কারণ এটা সব ব্রাউজারে মোস্টলি ইনস্টল করা থাকে ডিফল্টভাবে, ঠিক আছে? আমরা যদি গুগলের মতোই করি তাহলে, হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, এখানে আমাদের নর্মালি ফন্ট ফ্যামিলির এটা করলাম প্রক্সিমা নোভা, আর এখানে ফন্ট ওয়েটটা দিয়ে দিতে হবে। ফন্ট ওয়েট কোথায় দিচ্ছে গুগল দেখে আসি, ফন্ট ওয়েটটা দিচ্ছে ফন্ট ফ্যামিলির পরে, আর ফন্ট স্টাইলটাও দিয়ে দিছে, ঠিক আছে? ফন্ট স্টাইলটা নর্মাল রাখছে, অ্যান্ড সব জায়গায় কিন্তু নর্মালি রাখছে ডিফল্টভাবে। আমরা ফন্ট ফ্যামিলির এই ফন্ট স্টাইলটা আলাদাভাবে কল করলেও হবে, সমস্যা নেই। তো গুগল দিয়ে রাখছে আর কি, আমরা ওদের মতোই দিতে পারি। তাহলে এখানে দিলাম আমি ফন্ট কি ছিল, ওয়েট ছিল না, ফন্ট ওয়েট, এটা হলো কি ভার্সন, লাইট ভার্সন না, তাহলে দিই 300, ঠিক আছে? আর ফন্ট এখানে কি ছিল, ফন্ট স্টাইল নর্মাল। ইতালিক ভার্সনটা কোথায়, যে ফন্ট স্টাইলটা ইতালিক ভার্সন কোথায় চেঞ্জ করব বলেন তো? যেটা আমাদের ইতালিক আছে, এই যে এটা হলো ইতালিক, তাহলে ফন্ট স্টাইল ইতালিক আমরা এখানে চেঞ্জ করে দেবো, ঠিক আছে? আর সেমি বোল্ড, এই জন্য আমরা এখানে দিতে পারি 600। একটু খেয়াল রাখবেন, এগুলো মানে জানা ইম্পর্টেন্ট। তারপর এটা হলো সেমি বোল্ড, ঠিক আছে? এটা হলো সেমি বোল্ড ইতালিক ছিল, এটা সেমি বোল্ড নর্মাল, ওকে? তারপরে ফন্ট উইথ 600 থাকবে। এটা হলো রেগুলারে থাকবে হলো নর্মালি 400, ঠিক আছে? আচ্ছা দিলাম। তারপর নিচে আসি বোল্ড, তাহলে বোল্টে দিব 800, ওকে? আর এটা হলো বোল্ড ইতালিক, তাহলে এখানে দিব ইতালিক, ফন্ট স্টাইল ইতালিক দিলাম 800। এখন আমরা যখনই, আচ্ছা সবগুলোর নাম একই রকম হবে না, গুগলের মতো যদি করতে যাচ্ছি তাহলে এগুলো সবগুলোর নাম আমরা একই দিচ্ছি, সেম। বাট আগের জিনিসটা মানে আরো ইজি ছিল আর কি, এত কষ্ট করা লাগতো না। তারপর আমরা প্রফেশনালটা শিখে রাখি। ঠিক আছে
হুম। ভাই আগে এটা মনে হয় ভালো হইতো, এটা কঠিন দেখা যাইতেছে না, অনেকে বুঝবো না। না এটা কঠিন কঠিন না, ফন্ট ফ্যামিলিটা সেম থাকবে, ঠিক আছে? সাপোজ বডিতে আমরা ফন্ট ফ্যামিলি অ্যাড করে দিচ্ছি, সিম্পলি বডিতে আমরা ফন্ট ফ্যামিলি দিতে পারি, হ্যাঁ। এই যে বডিতে দিয়ে দিলাম সেন্স সেরিফ, তাহলে আমরা এখানে প্রক্সিমা নোভা এখানে দিয়ে দিলাম, কমা দিয়ে সেন্স সেরিফটা দিয়ে দিলাম। এখন আমাদের প্রতিটা এলিমেন্টে প্রক্সিমা নোভা ফন্ট অ্যাপ্লাই হয়ে গেল, শুধু আমাদের নির্দিষ্ট একটা এলিমেন্টের ফন্ট স্টাইলটা কেমন হবে আর ফন্ট ওয়েটটা কেমন হবে শুধু সেটা দিয়ে দিতে হবে। ওকে, আমরা আমাদের কোডের আউটপুটে চলে যাই। এই যে এটা অলরেডি কিন্তু প্রক্সিমা নোভা ফন্টে অ্যাপ্লাই হয়ে গেছে, এই যে দেখছেন, বুঝতে পারছেন বিষয়টা? আমি যদি সেন্সিটিভ ফন্টটা দিয়ে দিই নর্মালি, দেখেন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, দেখেন আবার আগেরটা নিয়ে আসতেছি প্রক্সিমা স্যার নোভা, দেখেন আবার কিন্তু প্রক্সিমা নোভা চলে আসছে। হ্যাঁ, কত সুন্দর একটা প্রক্সিমা নোভা ফোনটা আমারও খুব ভালো লাগে, খুবই শার্প এবং খুব পপুলার। দেখেন যখন আমি সিম্পলি সেন্সেরি ফন্টে অ্যাপ্লাই করতেছি তখন কিন্তু এমন আসতেছে, কারণ সেন্সেরি ফন্টটা পাচ্ছে। আমরা যখন প্রক্সিমা নোভাটা দিয়ে দিলাম তখন কিন্তু সেন্সিটিভটা অ্যাপ্লাই হচ্ছে না। কখনো যদি প্রক্সিমা নোভা ফন্টটা না থাকে তখন সেন্সিটিভ ফন্টটা পাবে, কারণ এই কমা দিয়ে রাখছি এই জন্য। তারপর এখন দেখেন আমরা যদি এইটাতে চেঞ্জ করতে ইচ্ছে হয় যে এটার ফন্ট উইথ দেবো আমি ডিফারেন্ট দেবো, যেমন এখানে যদি আমি দেখি আমাদের এখানে ফন্ট উইথ আছে হলো সেমি বোল্ড, তাহলে আমাদের সেমি বোল্টের ফন্ট উইথ কত দেওয়া ছিল আমাদের এটা, এই যে সেমি বোল্ড উইথ ছিল, ফন্ট উইথ ছিল 600। হ্যাঁ, আমরা যদি 600 দিই তাহলে এই ফন্টটা পাবে অটোমেটিক্যালি। আমরা চলে আসি, এইটা জানা অনেক ইম্পর্টেন্ট ফন্টের বিষয়টা। সো ফটোশপ পরে এটা আগে জেনে নেন। এখন তাহলে আমাদের এইটাতে কোড করা আছে, দেখেন কন্টেন্ট এরিয়া, ঠিক আছে, ফন্ট সাইজ দেওয়া ছিল, লাইন হাইট দেওয়া ছিল, লেটার স্পেসিং দেওয়া ছিল, ফন্ট ওয়েট নর্মাল দেওয়া ছিল, ফন্ট ওয়েট আমি দিয়ে দিলাম 600। হয়েছে? আমি কি ফন্ট ফ্যামিলি অ্যাড করতেছি? আমি জাস্ট ফন্ট ওয়েটটা দিয়ে দিচ্ছি। তাহলে কোনটা বেশি হেল্পফুল এবার বলেন? একটা ওইটা বেশি হেল্পফুল না যেটা আমরা করলাম এখন সব থেকে প্রফেশনাল ওয়েতে? আচ্ছা, এই হলো বিষয়। দেখেন এইটা যতটুকু ফন্ট ওয়েট যেরকম আসতেছে ফটোশপের কি তেমন আসতেছে, একদম সিমিলার না? একদমই সিমিলার। ওকে, তাহলে আমরা এখন কন্টিনিউ করতে পারি। আচ্ছা, এখানে আরো ফন্ট আছে কিনা দেখি তো। এখানে অনেকগুলো ফন্ট ইউজ করছে মনে হয়, না আরো ফন্ট এটাতে ফন্ট নাই, এটা তো প্রক্সিমা নোভা। দেখি আর কোনো ফন্ট ইউজ করছে কিনা, নাই, একটা ফন্ট ইউজ করছে পুরো ওয়েবসাইটে। তাহলে ভেরি গুড, আমরা আর কষ্ট করা লাগবে না আমাদের। ওকে, তাহলে আমরা এবার কন্টিনিউ করি পেজ দিতে। হ্যাঁ, তাহলে আমাদের ফন্টের বিষয় হয়ে গেল। আমাদের ফন্ট এটা সুবিধা হয়ে গেছে, ফন্ট ফ্যামিলি জাস্ট একটা আছে পুরো ওয়েবসাইটে, শুধু একটা অ্যাড করে দিছি আমাদের বডিতে অ্যাড করে দিছি। এই যে এখানে অবশ্যই মনে রাখবেন যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন এই ফন্টটা 2-3টা ফন্টের নাম এখানে অ্যাড করে দিবেন আরও। হ্যাঁ, একটা না পেলে আরেকটা হয়, আরেকটা না পেলে আরেকটা পাই। সো এটা কিন্তু ভাই এই যে এই প্রথমে যেটা থাকবে এটা কি প্রায়োরিটি বেশি হবে? এটা প্রায়োরিটি বেশি আর কি। আর তারপরে আমি যে কোটেশনের মধ্যে রাখছি এটা প্রায়োরিটি বেশি হবে, ঠিক আছে? তারপর এটা যদি কখনো মিস হয়ে যায় তাহলে সেন্সিটিভ ফন্ট অ্যাপ্লাই হবে, ঠিক আছে? ওকে, জি আর আমরা পুরো বডিতে নর্মাল ডিজাইন করতে পারি, মানে বেসিক কমন ফন্ট স্টাইল নর্মাল, ঠিক আছে? ফন্ট স্টাইল ফন্ট ফ্যামিলি দিয়ে দিছি না, অবশ্যই ফন্টের ফ্যামিলির পরে আমরা এটা দিব ফন্ট স্টাইল নর্মাল, তারপরে ফন্ট উইথ নর্মাল। এগুলো বেসিক ডিজাইন করে রাখতে হবে আমাদের। আপনারা বেসিক ডিজাইন করেন না আমি দেখছি, খুব খারাপ বিষয় এগুলো। তারপরে লেটার স্পেসিং 0, এটা কতটা ইম্পর্টেন্ট সেটা তো আমি বলে দিছি, কন্টিনিউয়াসলি বলি যে আপনার সাপোজ গুগল ক্রোম ইউজ করতেছেন, সব কিছু ঠিকঠাক আছে, অন্য ব্রাউজারে যেয়ে দেখবেন এলোমেল হয়ে গেছে। এই জন্য এই টাইপের ডিজাইনগুলো করে রাখবেন। ফটোশপ যদি পেজ রিড এস্টিমেল করেন ওখানে যেইভাবে বলতেছে সেইভাবে আপনারা এখানে অ্যাড করে দেবেন। যেমন আমি গতকাল কি বলছিলাম যে সাপোজ এই টাইটেলটা নিব আমি, লরেম ইপসাম, এটাকে এখানে ক্লিক করলে আমাদের কি এইখানে ক্লিক করতে হবে, কোথায়, এই যে এখানে, তাই না? এখানে যদি ক্লিক করি দেখেন এখানে কি আসতেছে, এখানে ফন্ট সাইজ আসতেছে, কত ফন্ট সাইজ যেটা আমরা সিলেক্ট করলাম আর কি, এই যে
এটা যে সিলেক্ট করছি এটার ফন্ট সাইজ কি আছে, তারপর লাইন হেড কতটুকু আছে, হ্যাঁ, তারপরে লেটার স্পেসিং কতটুকু আছে সব কিন্তু এখানে আছে। তারপরে ফন্টটা কি টাইপের দেওয়া আছে এখানে সব কিছু সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে, কি কালার, হ্যাঁ, বোল্ড কতটুকু উইথ হবে, কি ফন্ট ইউজ করছে সব কিন্তু এখানে আছে। ওকে, তো সেম টু সেম আমরা ওখানে দিব, তো আমাদের এগুলো কিন্তু কোড করা আছে। আচ্ছা, তারপরে লাইন হাইট, বেসিক একটা লাইন হাইট দিতে হবে। নর্মালি লাইন হাইট এখানে 14 পিক্সেল যদি ফন্ট সাইজ হয়, আমরা ফন্ট সাইজ ডিফল্ট একটা ফন্ট সাইজ দেবো বডিতে, হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট। ফন্ট সাইজ ডিফল্ট একটা ফন্ট সাইজ দিব আমি, ফন্ট সাইজ সাপোজ 14 পিক্সেল কমনলি হয়, 15 পিক্সেল দিলাম যেহেতু পুরো বডিতেই। এটা মনে হয় কমনলি ফন্ট সাইজ কত দেওয়া আছে, মেবি 18 পিক্সেল, তাই না? 18 পিক্সেল, তো আমি বডিতেই দিয়ে দিলাম পুরো বডিতে 18 পিক্সেল, ঠিক আছে, ডিফল্ট ফন্ট সাইজ। তাহলে আমি কী কী দিলাম, বডিতে ফন্ট ফ্যামিলি অ্যাড করলাম, তারপরে ফন্ট সাইজ দিলাম, ফন্ট স্টাইল দিলাম, তারপরে ফন্ট ওয়েট দিলাম, লেটার স্পেসিং দিলাম, লাইন হেড দিলাম। লাইন হেড কত দিতে পারি আমরা, দেখি এই ফটোশপ পিএইচডিতে লাইন হেড নর্মালি কত দেওয়া আছে, লাইন হেড দেওয়া আছে 48 পিক্সেল, হ্যাঁ, না এটাতে না, সরি, নিচে এই যে এইটাতে লাইন হেড দেওয়া আছে হলো 18 পিক্সেল, হলো ফন্ট সাইজ দেওয়া আছে, আর 36 পিক্সেল লাইন হেড দেওয়া আছে। এটা হলো প্যারাগ্রাফ, সো প্যারাগ্রাফের বেসিকটাই কিন্তু আমাদের বডিতে দিতে হবে। তো এখানে দিলাম 38 না হতো, দেখলাম আমরা 36 পিক্সেল। ওকে, এই তো হয়ে গেল, এখন আমাদের বেসিক ডিজাইন হয়ে গেল, ঠিক আছে। আমাদের আউটপুট এই যে অটোমেটিক, আমাদের লাইভ লাইভ চলছে তো অটোমেটিক আপডেট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আজকে কি 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 বিষয়গুলো ফিক্সড করব, আজকে আমরা ডিজাইনটা একটু ফিক্সড করব আর রেসপন্সিভটা ফিক্সড করব, বাকিটুকু আপনারা করে নিতে পারবেন না। আমাদের ফুটারটা বাদ ছিল, এই যে ফুটারটা, এই ফুটারটা কমপ্লিট করব আজকে, না মেন বিষয়গুলো আজকে কমপ্লিট করে ফেলি, কোনটা? আপনি দেখাই দিন সবগুলি আজকে। সমস্যা নাই। ফুটারটা দেখাই দিয়েছি, হ্যাঁ। ভাইয়া ইমেজ গুলো যে আপনি নিছিলেন এটা একটু দেখান তো আচ্ছা, আবার আপনি নিয়ে। ইমেজটা কিভাবে নিছিলাম, ইমেজটা জি ভিডিও দেখছিলেন জুবায়ের? জি ভাই দেখছিলাম, তাও আজকে একটু তাও ভালো দেখেন। এলোমেলো করে ফেলছেন। আচ্ছা, আমাদের অবশ্যই অটো সিলেক্ট, এই যে অটো সিলেক্ট এই অপশনটা অ্যাক্টিভ রাখতে হবে। এটা আমাদের অনেক হেল্প করবে, যখন আমরা যে এলিমেন্টটা সিলেক্ট করব তখন সেই এলিমেন্টটা অটোমেটিক্যালি এখানে এই যে এখানে লেয়ারে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। যদি আমি এই যে ইমেজে ক্লিক করি তাহলে দেখেন এই নিচে আসেন আবার, এই যে ওই লেয়ারটা সিলেক্ট হয়েছে, কিন্তু এটার মেন গ্রুপটা হলো এটা ফোল্ডার, ঠিক আছে। ডিজাইনার খুব সুন্দর করে এগুলো করে রাখছে। ওকে, আচ্ছা, তারপর আমরা যদি এই যে ব্ল্যাক কালারের এটা ক্লিক করি তাহলে দেখেন এই যে ব্ল্যাক স্ক্রিন, এটা তুলে দিয়ে আমি আই চিহ্নটা দেখেন চেঞ্জ হচ্ছে। এটা হলো অটো সিলেক্ট করলে এই কাজটা খুব দ্রুত হয়ে যায়। তারপর এখন আমি এই ইমেজটা পুরোটুকু, এই ফোনটা পুরোটুকু নিয়ে নিব, এটা ফোনটা লেয়ার আকারে আছে বাট পুরোটুকু নেব, এই জন্য কী হবে, আমাদের যে ফোল্ডার আছে, হ্যাঁ, আইফোন এই পুরো ইমেজের যে ফোল্ডারটা দেখেন, আমি এটা আইফোনের এই যে ফোল্ডারটা আমি তুলে দিই, ইমেজটা হাইড হয়ে গেছে, তার মানে কি আমরা বুঝলাম যে এটার মধ্যে এই পুরো ইমেজটার লেয়ারগুলো ডিজাইন করা আছে। ওকে, এখন আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করব, কি প্রেস করব, অল্টার ALT প্রেস করে আমরা এখানে মাউসের ক্লিকটা দিব, দেখেন সব কিছু চলে গেছে কিন্তু ইমেজটা থেকে গেছে, ঠিক আছে। এরপর আমাদের যাইতে হবে হলো ইমেজ থেকে ট্রিমে আসলে ওকে করব, হ্যাঁ, ট্রান্সপারেন্ট পিক্সেল ওকে করলাম, দেখেন শুধু ফোনের ইমেজটা থেকে গেছে, সবগুলো চলে গেছে। এখন আমরা ফাইলে আসব, ফাইলে আসার পর এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব কেন গতকালকে বলছিলাম, কারণ ওয়েবের জন্য পারফেক্টলি ইমেজ সাইজ নেওয়া যায় এবং অপটিমাইজ করা যায় যদি জেপিজি ভার্সন হয়। তাহলে সেভ ফর ওয়েবে ক্লিক করলাম, ক্লিক করার পর এমন একটা উইন্ডো আসলো, হ্যাঁ, আমাদের এখানে জেপিজি ভার্সন ডিফল্টভাবে সিলেক্ট করা, বাট আমাদের লাগবে কি পিএনজি না, দেখেন এখানে কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ছিল, চলে গেছে, তো আমাদের পিএনজি ফরম্যাট আমরা নিব হলো PNG 24, দেখেন এখানে কিন্তু আবার ট্রান্সপারেন্ট চলে আসছে, ঠিক আছে। আমরা এখন কিছু চেঞ্জ করব না, আমরা জাস্ট এই যে ইমেজের উইথ কতটুকু, অর্থাৎ এই ফোনের সাইজটা কতটুকু দেখেন উইথ আছে হাইট আছে, এগুলো কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট আমরা সেভে ক্লিক করব।
সেভে ক্লিক করলে এই যে আমাদের ফোল্ডারের নামটা যেখানে আমাদের সেভ করা লাগবে আমাদের ফাইলটা সেখানে জাস্ট সেভ করে দেব, কাজ শেষ। ওকে, আমাদের অলরেডি সেভ করা আছে। এখন আমরা ব্যাকে যাব কি করে, কন্ট্রোল জেড প্রেস করলে ব্যাকে চলে যেতে পারবো। ঠিক আছে, চলে আসছে। বা আমরা আরেকটা ভাবে ব্যাকে যাইতে পারি। হ্যাঁ, এই অবস্থায় আছে, আমরা এইখানে ক্লিক করি, দেখেন এই যে এইখানে, এটা হলো হিস্টোরি। হিস্টোরিতে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন আমরা যতগুলো চেঞ্জ করছি সব থেকে উপরে চলে যান, এই যে এইটাতে ফাইলে দেখেন আবার আগের জায়গায় চলে যাবে, ওপেন। ঠিক আছে, হিস্টোরি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন জুবাইর? আর কারো কোনো সমস্যা? জিজ্ঞেস করলে কথা বলিয়েন। বাদ ছিল। তারপরে এই যে ফুটার, এখন ফুটারে এগুলো হলো ইমেজ, দেখেন সিম্পলি এগুলো লেয়ার আকারে নেওয়া আছে। হ্যাঁ, এটার ফোল্ডার আছে সোশ্যাল আইকন, দেখেন ফুটারটা তুলে দিলে পুরো ফোল্ডার চলে যাচ্ছে। সোশ্যাল আইকনের একটা ফোল্ডার আছে, দেখেন এই যে লিঙ্কডইন। হ্যাঁ, তারপরে আরএসএস, এটাতে ক্লিক করলে যে আইকনে চলে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের প্রতিটা আইকন আলাদা আলাদা আইকন লাগবে প্রতিটার। এখন তাহলে আমরা কীভাবে আইকনটা নিব, ওয়ালটা প্রেস করে লিঙ্কডইনে করলাম, ক্লিক করলাম, তাহলে শুধু লিঙ্কডইন আইকনটা থেকে গেছে, দেখছেন? তাহলে এখন এখান থেকে আমরা ইমেজে যাব, যাওয়ার পর ট্রিম, ওকে, তারপরে কন্ট্রোল শিফট এস যদি করি তাহলে নর্মালি সেভ অপশন আসবে। কি আসবে? নর্মালি সেভ অপশন। আর আমরা যদি কন্ট্রোল ওয়াল্টার শিফট এস প্রেস করি তাহলে আমরা সেভ ফর ওয়েব আছে না, সেটা অটোমেটিক্যালি ওপেন হবে। আমাদের এত কষ্ট করা লাগবে না, ফাইলসে যাওয়া লাগবে না, এক্সপোর্টে যাওয়া লাগবে না। শর্টকাটগুলো কিন্তু এখানে দেওয়া আছে, দেখেন নিউ এক্সপোর্ট, এই যে শর্টকাটগুলোর নাম এখানে দেওয়া আছে, এই যে শর্টকাট কন্ট্রোল ওয়াল্টার শিফট কন্ট্রোল এস, মানে তিনটা ধরে এস প্রেস করলেই কাজ হয়ে যাবে। ওকে, তাহলে সেভ করলাম। এখানে আমাদের নর্মালি ফাইলটা আমি ডেস্কটপে রাখলাম আপাতত, বাট আমাদের ফাইলটা আছে অন্য জায়গায়। এই যে এখানে আছে। ওকে, তাহলে ইমেজটা আমি নিয়ে আসি। আচ্ছা, এটা মনে হয় জেপিজি সেভ হয়েছে, এই জেপিজি সেভ হয়েছে, দেখছেন? আর নাকি মূল ফাইলটাই জেপিজি, এটা তো পিএনজি ভার্সন, জেপিজি সেভ হয়েছে, তাহলে পিএনজি সেভ করা লাগবে না। এই যে পিএনজি সিলেক্ট করলেন, সেভে ক্লিক করলেন, দেন ওকে, ঠিক আছে। তারপর আর একটা নেওয়া লাগবে। এবার আমরা ব্যাকে চলে যাই। এবার লাগবে হলো ফেসবুকটা নিলাম। আমি কুইকলি এটা করে নিচ্ছি। হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখবেন, আমি যখন ইমেজটা সেভ করতেছি তখন কিন্তু আমাকে যদি সেম লোকেশনে সেভ করি আর কি, তখন পিএসডির যে ফাইলের নাম আছে সেই নামে বারবার ইমেজটা সেভ হইতে চাইবে। হ্যাঁ, এই যে বারবার ওই একই নামে সেভ হইতে যাচ্ছে। এখন নামটা অবশ্যই চেঞ্জ করে নেবেন, নাহলে যদি অলরেডি একটা ইমেজ থাকে ওই ইমেজটা রিপ্লেস হয়ে যাবে, সেখানে আমি আলাদা আলাদা নাম দিতে পারি। হ্যাঁ, বাট এটা ডিফল্টভাবে রাখলাম আমি, যেহেতু আমাদের পিএসডিতে এই নামটা দিয়েই আছে সেভ করা। হ্যাঁ, এই আমাদের কোডে আর কি এটাই দিয়ে দিলাম আমি। বাট আপনারা যখন করবেন নিজেরা তখন কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখবেন। আমি সবগুলো নিয়ে আসছি এখানে। ওকে, এখন আমরা করে চলে যাই। হ্যাঁ, স্যার এগুলো তো ফন্ট ব্যবহার করছেন না? কোথায় ওই যে এগুলা আইকনগুলা? আইকনগুলো ফন্ট কেন হবে? পিএইচডিতে যা আছে সেটা আমরা নিব, বেশি কষ্ট করতে কেন যাব? ফন্টেসম এই ছোট্ট কাজে ফন্টেসম আমরা কেন ইউজ করব ছোট্ট জায়গাতে? একটা ফন্টেসমের একটা লাইব্রেরি সাইজ হয় অনেক বড়, এখানে মাত্র কয় কিলোবাইটের ইমেজ, তাহলে আমরা অত বড় লাইব্রেরি কেন ইউজ করব? ঠিক আছে স্যার। ফুটারের মধ্যে আমরা কি কি নিতে পারি? এখানে নিচে আসি, বুঝে না তো স্যার, বাচ্চা বলবেন নিচে বয়স আসছি হয়নি। কিভাবে, স্পেস প্রেস করে দেখেন, স্পেস যখন প্রেস করলাম আজ তখন কিন্তু আইকনটা চেঞ্জ হয়েছে, দেখছেন? কার্সর আইকনটা হাতের মতো আসতেছে, হাত দিয়ে এর আমরা চেঞ্জ করতে পারবো পজিশন। তাহলে আমাদের এখানে দুই তিনটা, এখানে একটা মেনু আছে,
এতটুকুর মধ্যে একটা মেনু আছে, এটা হলো সোশ্যাল আইকনের জন্য আছে, আর এতটুকু আমরা কুইকলি কোডটা করে ফেলি তাহলে, এই সময় লাগবে না। কন্টেইনার, তারপর এখানে প্রথমে একটা ডিভ নিব, ডিভ নিয়ে আমরা ক্লাস এড করলাম সোশিয়াল আইকনস, ঠিক আছে। তারপর এখানে সোশ্যাল আইকনসের আমি লিঙ্ক ইউজ করব অবশ্যই, কারণ আমাদের ওখানে আইকনগুলো লিঙ্ক হবে। হ্যাঁ, প্রথমে আমি দিলাম, আচ্ছা প্রথমে আমি এখানে সিম্পলিভাবে রাখলাম, প্রথমে আছে হলো ফেসবুকের, তাহলে ফেসবুক ইমেজটা অ্যাড করি, সোর্স ইমেজেস স্ল্যাশ fb.png। হ্যাঁ, তারপরে সবগুলো আমি এভাবে অ্যাড করে নিই সুন্দর করে। তারপরে আমরা অ্যাড করতে পারি লিঙ্কডইন। ফটোশপে কীভাবে আছে, প্রথমে টুইটার আছে, লিঙ্কডইন আছে, তারপরে আরএসএস ফিড, তারপরে টুইটার টিডাব্লিউ, তারপরে হলো লিঙ্কডইন আইএন লিঙ্কডইন, তারপরে হলো আরএসএস ফিড। ওকে, হয়ে গেল। এখন তারপরে আছে হলো মেনু, একটা মেনু আছে, তাহলে মেনুটার জন্য আমরা সিম্পলি ইউএলএলআই নিতে পারি, বা আমরা এখানে প্রথমে ডিভ নিতে পারি, ক্লাস নিতে পারি আমরা, ফুটার মেনু ভাইয়া, এই যে মেনু আছে তো, এই যে এর জন্য বললাম যে ফুটার মেনু নেন, হ্যাঁ ক্লাসের নাম। ফুটার মেনু, আচ্ছা নিলাম। তারপর আমরা এখানে এ ট্যাগ দিয়ে, এটা সিম্পলি এ ট্যাগ দিতে পারি, আবার আমরা ইউএলএলআই করতে পারি, আমরা এ ট্যাগই দিব। ইউএলএলআই করলে একটু ডিজাইনটা বেশি করা লাগবে, দরকার নেই এত কষ্ট করে। হ্যাঁ, আচ্ছা আমরা এখান থেকে জাস্ট কপি করে নিই, চারটা মেনু আছে, চারটা এখান থেকে কপি করে নিই। আমরা এখানে জাস্ট চেঞ্জ করে দিই, প্রথমে আছে হলো ডাউনলোড দ্য অ্যাপ। ওকে, কন্টেন্টটা নিয়ে আসি, তাহলে পুরোটা কপি করলাম, পুরোটা কপি করে নিলাম, এতটুকু, ঠিক আছে। আমি এখানে পেস্ট করে দিলাম, একটু কাট করে এখানে পেস্ট করে দিলাম, এতটুকু কাট করে নিই, এখানে পেস্ট করে দিলাম, এতটুকু কাট, কন্টাক্ট কাট করে নিই, হয়ে গেল, কাজ শেষ, ঠিক আছে, গ্রেট। ওকে, তারপরে কি আছে এখানে, কপিরাইট অংশ আছে। হ্যাঁ, এইটুকু কপি করব, ডিজাইন বাই এটাও সহ নিলাম আমি, নেওয়ার পরে এখানে আরেকটা ডিপ নিই, যে কপি রাইট। ওকে, এখানে একটা প্যারাগ্রাফ নিতে পারি, বা এর মধ্যে সিম্পলি বসাই দিতে পারি পেস্ট করে, নো প্রবলেম। আচ্ছা, তাহলে আমাদের কাজ শেষ। এবার আমরা সিএসএস চলে যাই, দেখি আউটপুট আসছে কিনা। অবশ্যই আউটপুট আসবে, কারণ এটা লাইভ চলতেছে। এই যে চলে আসছে। ওকে, কাজ শেষ। এখন আমরা এখানে সিএসএস করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে প্রথমে আমরা ফুটারটা ডিজাইন করতে পারি। হ্যাঁ, ফুটারের ডিজাইন আমরা এখানে দেখেন একটা বর্ডার কালার আছে, দেখছেন হালকা বর্ডার কালার আছে, মনে হয় বক্সটাও দেওয়া যায়, তো আমরা এটা দিয়ে নিই প্রথমে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এখানে এটা ব্যাকগ্রাউন্ড দিছেন, ফুটারে তো ব্যাকগ্রাউন্ড কালার দিছে তাইলে। হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড, আমরা হোয়াইট দিতে পারি, ফুটার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, কুইকলি করে ফেলি। হ্যাঁ, তারপরে তারপরে এখানে প্যাডিং কত আছে দেখে আসি। অলমোস্ট 65 দিলে হবে। আর বটম দিকে কতটুকু আছে, অলমোস্ট 110। ওকে, আচ্ছা তাহলে চলে যাই আবার। তাহলে প্যাডিং টপে দিব হলো কত দেখলাম যেন, 65 পিক্সেল মনে হয় না, লেফট রাইট থেকে 0, কারণ কন্টেনার আছে, সমস্যা নেই, ওটা কভার করে নেবে। বটমে দিব 110 পিক্সেল, লেফট রাইট থেকে আবার 0, এই তো হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা বর্ডার দিব, বর্ডার টপ 1 পিক্সেল সলিড, এটা কালার আপাতত দিলাম। এখানে কি কালার আছে, কিভাবে নিব আমরা, এখানে কালারটা আমরা এভাবে নিতে পারি, সিম্পলি কালার পিকার ইউজ করে। এই যে কালার পিকার চলে আসছে, এখানে যে কালারটা আছে আমরা সিম্পলি এই কালারটা এভাবে নিতে পারি, এই যে কালারটা চলে আসছে, কপি করে কোথায় আসবে,
এইখানে বর্ডার কালারে আমরা কালারটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই হয়ে গেছে, চলে আসছে। তারপরে টেক্সট লাইন সেন্টার হয়ে গেছে। কত মজার একটা জিনিস, বেশি কষ্ট করা লাগতেছে না, তাই না? তাহলে আমরা একদম নিচের দিকে চলে যাই, নিচের দিকে যাই। এই যে রেসপন্সিভের আগে আমরা একটা কমেন্ট করি, ফুটার এরিয়া স্টাইল, এখানে আমরা পেস্ট করে দিলাম, কাজ শেষ। তারপরে আমরা এবার কোড থেকে সব কিছু সিএসএস করি। হ্যাঁ, এখান থেকে সোশ্যাল আইকন, সোশ্যাল আইকনে চলে যাই, ফুটার সোশ্যাল আইকন। এখানে আমরা প্রথমে এ ট্যাগ আছে না, সোশ্যাল আইকন এ ট্যাগ, তাহলে এখানে ডিসপ্লে ইনলাইন আছে। এখানে তো নর্মাল ইনলাইন আছে, কিন্তু সবগুলো ইনলাইন আছে, বাট আমাদের প্যাডিং মার্জিন সব কিছু দিব, তো এই জন্য ইনলাইন ব্লক দিব, ইউজ করবো। ঠিক আছে, তাহলে ডিসপ্লে ইনলাইন ব্লক। তারপরে আমরা হালকা নর্মালি প্যাডিং একটা কালার দিতে পারি। আমরা এখানে কি কালার আছে একটু নিয়ে আসি, দেখে আসি কি কালার আছে। কালার আছে হলো এই যে এখানে সব চলে আসছে। এই যে কালারটা নিয়ে নিই আপাতত, একটা কালার নিই, কালার। তারপরে ফন্ট সাইজ ইটি সব কত আছে দেখে আসি, একবারে সব দেখে আসি। তাহলে এই যে এখানে প্রেস করব, প্রেস করে 18 পিক্সেল 48 পিক্সেল, তাই না? ওকে, ফন্ট সাইজ কত আছে? 18 পিক্সেল না? জি ভাই, ফোন 18 পিক্সেল। আর ফন্ট ফন্ট লাইন হেড কত দেখলাম? লাইন হেড দেখলাম হলো 48 পিক্সেল, 48 পিক্সেল। আচ্ছা, ফুটারে মনে হয় মেবি যতগুলো আছে সবগুলোর মনে একই রকম ডিজাইন না, দেখে আসি তো। হ্যাঁ, একই রকম ফন্ট সাইজ, একই রকম ফন্ট লাইন হাইট। সো আমরা কমন ডিজাইন এখানে করতে পারি। ফুটার এখানে ফন্ট সাইজ আর লাইন হাইট এইখানে দিতে পারি। ঠিক আছে, আমাদের এখানে কোডটা কমে গেল। তাহলে শুধু এখানে এটা দিতে হবে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কারণ মেনুগুলো সব আপার কেসে আছে। ওকে, আমরা আউটপুটে চলে যাই। এই যে হয়ে গেছে প্রায়। আচ্ছা, কালারটা চেঞ্জ হয় নাই। ও ফুটার মেনুতে আছে, সরি আমি এটা ভুল করছি। এখানে আমরা মেনুতে ডিজাইন করতে হবে। এখানে ক্লাসটা নিই, ফুটার মেনু, ফুটার মেনু। ওকে, আচ্ছা এখানে কমন একটা ডিজাইন আছে, সেটা কি ফুটার মেনু আর এ ট্যাগ আইকনগুলো, এই যে এটা আর এটার দুটাই কিন্তু ডিসপ্লে ইনলাইন ব্লক কমন। তো আমরা একই সঙ্গে করতে পারি না এটা, বা আলাদাও করতে পারি, সমস্যা নেই। আমরা আলাদাই করলাম আমাদের সুবিধার জন্য, তাই না? এখানে দিলাম সোশ্যাল আইকনস, এটা এখানে পেস্ট করে দিই। আমরা আলাদা আলাদা রাখলাম, সমস্যা নেই। হয়ে গেছে তাহলে ইনলাইন ব্লক। তাহলে সোশ্যাল আইকনে কালার লাগবে না, টেক্সট ট্রান্সফর্ম লাগবে না, মেনুতে লাগবে। ওকে, এবার আমরা আউটপুটে চলে যাই, রিফ্রেশ, অটোমেটিক ওটা হয়ে গেছে, হ্যাঁ চলে আসছে। আচ্ছা, কালারটা কিন্তু সব জায়গায় নর্মালি সেম আছে মেবি। তো আমরা ফুটারে কালারটা দিয়ে দিই, এখানে কালারটা না দিয়ে, আচ্ছা এটাকে কালারটা থাকুক, ফুটারে কালারটা দিয়ে দিই। ওকে, আউটপুটে চলে যায়, এই যে চলে আসছে এখানে কালারটা। কারণ এগুলো হলো কমন ডিজাইন। হ্যাঁ, কালারটা দেখেন ফুটারের সব জায়গায় কালার কিন্তু একই রকম, মানে কন্টেন্টে আর কি। এখানে কন্টেন্ট সবগুলোর কালার একরকম। এই দুইটাতে ডিসপ্লে ইনলাইন ব্লক দিলাম সেম, এটাতে এবং এটাতে, কারণ সেম ডিসপ্লে ইনলাইন ব্লক দুইটাতে লাগবে, এই জন্য দুইটাতে দিয়ে দিলাম, কালারটা কমন দিয়ে দিলাম। এই দেখেন ফুটারে ব্যাকগ্রাউন্ড কালার দিছি, আমরা প্যাডিং দিছি, বর্ডার টপ সেলো দিছি, টেক্সট লাইন সেন্টার দিছি, কমন ডিজাইনগুলো বারবার যেন শেষ না করা লাগে। ফন্ট সাইজ দিছি, লাইন হাইট দিছি, কালার দিছি একটা। আর ফুটার মেনু, যে মেনু ছিল আমাদের, সেটাতে ডিসপ্লে ইনলাইন ব্লক দিছি পাশাপাশি আসার জন্য, এবং মার্জিন বটম সবগুলো, মার্জিন প্যাডিং সবগুলো পারফেক্টলি পাওয়ার জন্য। তারপরে কালার ইউজ করছি, টেক্সট ট্রান্সফর্ম ইউজ করছি, কাজ শেষ। এখন এটার ইটা মেপে নিই আমরা একটু, কতটুকু একটার সঙ্গে আর একটা দূরত্ব আছে। একটার সঙ্গে আরেকটা দূরত্ব আছে অলমোস্ট, এই যেখানে আসেন 38.50। ওকে, এখন আমরা চলে যাই এখানে
এখানে এসে আমরা এখানে ব্যাটিং দিয়ে টপ বটম থেকে 0 দিলাম, লেফট রাইট থেকে টপ বটম থেকে 0 না, আমরা 5 পিক্সেল দেবো। যখন রেসপন্সিভ ছোট হবে তখন যেন ভেঙে না যায়, মানে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। ওকে, আমরা কত দেখলাম এখানে হাইটটা, উইডটা কত দেখলাম? 3.50 38.50। এখন আমরা এখানে ওইভাবে মাপবো কিভাবে বলেন তো? এই যে আমাদের টুলস ইউজ করে, এই যে টুলস দেখেন তো আর পাইছে কিনা। আমরা এখানে দেখেন, এখানে খেয়াল করেন উইথ, এই যে এখানে, তাহলে এখানে আমরা সিম্পলি 38.50 রেখে দিই। এই যে এখানে খেয়াল করেন, এই যে এখানে আসছে, এখানে দিয়ে রাখলাম 38 দিয়ে রাখলাম। হ্যাঁ, এই যে এটা 38-এ আছে এখন, ঠিক আছে। আমরা এখন এখানে চেঞ্জ করি, দেখি কত পিক্সেল দিলে হয়। 16 পিক্সেল, 26 নাকি? 16 পিক্সেল, 16 পিক্সেল দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে প্যাডিংটা এখানে অ্যাড করলাম। বুঝতে পারলেন কি করলাম একদম? কারণ পিএইচডি টু এসটিএমএল মানে ফটোশপ, পিএইচডি তে যা আছে আমাদের আউটপুটে তাই আসতে হবে। ওকে, হ্যাঁ, আপনার এই টুলসের কাজটা বুঝেন, আবার দেখা যায় এই টুলসের কাজ বুঝেন নাই? না। এটা এই টুলসের কাজ কি? এটা তো সবার পিসিতে ইনস্টল করা থাকার কথা, আমি তো দিছিলাম এই টুলসটা। দেন ইনস্টল করা আছে? মনে হয় না। আছে। আচ্ছা, তাহলে দেখেন এটা কিন্তু আমরা দিলাম 16 পিক্সেল করে। হ্যাঁ, তারপরে এখানে ফটোশপে আমরা কতটুকু মাপছি, এই যে স্কেলে মাপছি কতটুকু, এই যে দেখেন এখানে 38.50 উইথ, হ্যাঁ, একটা থেকে আরেকটা দূরত্ব। এই জন্য আমরা মেনুতে প্যাডিং দিয়ে নিছি, প্যাডিং দিয়ে 38.50 বা 38 পিক্সেল এটা পাইছে কিনা সেটা মাপার জন্য আমরা এই টুলটা ইউজ করছি, এই যে টুলটা, রুলার টুল। হ্যাঁ, পেজ রুলার, এটা সবার ইনস্টল থাকার কথা আমার মতে। ভাই আছে। তারপরে আমরা কি করছি, সিম্পলি একটার থেকে আরেকটা দূরত্ব মাপছি, এই যে মাপলাম সিম্পলি, দেখেন এটা নিয়ে নিলাম। নেয়ার পর এই যে দেখেন 38.49 বা এরকম 50, বাট 39 দিলেও সমস্যা নেই, ঠিক আছে। এই যে এটারটা এটা পাইছে, বুঝতে পারছেন? এবার এখানে হাইট আছে, এই যে হাইট আছে, তারপরে লেফট থেকে কত দূরত্বে আছে, টপ থেকে কত দূরত্বে আছে। হ্যাঁ, তার কি কালারটা নর্মালি এখানে সব কিছু কিন্তু বেসিক জিনিসগুলো আছে। ওকে, তারপর আরেকটা টুল আছে, এই যে এখানে একটা টুল আছে, এটা তুলে দিয়ে, এই যে এখানে একটা টুল আছে, এটা দিয়ে মাপা যায়। এই যে দেখেন, এটা দিয়ে আরো পারফেক্টলি মাপা যায়। এই যে এখানে বলে দিচ্ছে এখানে আরো একটু পিক্সেল বাড়বে, আরো 2 পিক্সেল বাড়বে, দেখছেন? এটা দিয়ে আরো পারফেক্টলি মাপা যায়। সো আরো 2 পিক্সেল বাড়বে, তাই না? তাহলে এখানে 16 পিক্সেল আছে না, আমরা 17 পিক্সেল দিয়ে দিলে হয়ে যাবে। বুঝতে পারলেন দুইটা টুলসের কাজ? ওকে, তাহলে এখন আমরা লগোটা, আইকনটা ঠিক করি, এই আইকন। ওকে, তাহলে পিএইচডিতে দেখি কতটুকু আইকনের দূরত্ব আছে। অবশ্যই যখন রোলার ইউজ করবেন, এই যে যখনই রোলার ইউজ করবেন, রোলারটা দিয়ে কি করতেছি আমরা, জাস্ট হাইট উইথ, তারপরে প্যাডিং মার্জিন কতটুকু নিতে হবে এটা জাস্ট নিয়ে নিচ্ছি। রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর যে রোলার টুল, এটা গতকাল দেখাই দিচ্ছি, আবার দেখাই দিচ্ছে আজকে। এখন আমরা যদি সিম্পলি এটা ধরে, এখান থেকে ধরে এটা মাপি, তাহলে দেখেন ব্যাকাতারা হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য আমরা জাস্ট শিফট প্রেস করলে সোজা হয়ে যাবে, ঘাটতারা মুখ সোজা হয়ে যাবে। তারপরে এই যে মাপলাম, মাপার পর এর উইডটা কত আছে এখানে পাবেন, 28 পিক্সেল দিলে হয়ে যাবে, মানে একটা থেকে আরেকটা দূরত্ব হলো 28 পিক্সেলের মতো, আমরা 27 দিলে হয়ে যাবে, 27 দিলে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন এখানে চলে আসি, আসার পর এই যে এখানে আমাদের সিএসএস করা আছে, এখানে প্যাডিং দিই, টপ বটম থেকে 5 পিক্সেল দিলাম, আর লেফট রাইট থেকে 10 পিক্সেল দিই। এখন কতটুকু হলে ভালো হয় সেটা আমরা মাপি। মোট টোটাল হলো 27 পিক্সেল, এই যে 27, এই চলে আসছে 27 পিক্সেল। হ্যাঁ, উইথ মানে আমাদের টুলসের উইথ 27 পিক্সেল। এখন আমরা সুন্দর করে মেপে নেব। অলরেডি তো মনে হয়ে গেছে না, তাই না? হয়ে গেছে না?
তাহলে 10 পিক্সেল করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে কপি করে আমরা নিয়ে এসে এই যে দিয়ে দিলাম সোশ্যাল আইকন। আর একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের এখানে, সেটা হলো আমাদের এখানে এখানে প্যাডিং দিছিলাম, আমরা একটা প্যাডিং দিছিলাম ফুটারে, এই যে এখানে প্যাডিং দিছিলাম, কিন্তু আবার কিন্তু প্যাডিং পাইছে এই মেনুর কারণে, এই সোশ্যাল মেনুর কারণে দেখেন একটা প্যাডিং পাইছে। তাহলে টপে প্যাডিংটা হবে না এখানে। আমরা এখানে প্যাডিংটা এখানে এভাবে দিতে পারি, টপ থেকে 0, রাইট থেকে 0, বটম থেকে 5 পিক্সেল, ও রাইট থেকে হলো 10 পিক্সেল, বটম থেকে 5 পিক্সেল, আবার লেফট থেকে 10 পিক্সেল। ঠিক আছে, যেন টপ থেকে এই দেখেন টপে নাই, পারফেক্টলি প্যাডিংটা পাচ্ছে। বুঝতে পারছেন? ফটোশপের মতো হয়েছে। হুম। ভাই পেডিং একটু আরেকটু দেখেন জি তো, স্যার। বললাম না পেডিং একটু দেখেন আবার আচ্ছা, আরেকটা উপরে বিষয়, আরেকটা বিষয় হলো এখানে এটার কিন্তু ভার্সনটা আলাদা। এটা কিন্তু লাইট ভার্সন, দেখছেন? এই যে দেখেন, এই যে দেখেন লাইট ভার্সন। আমরা কিন্তু নর্মাল ভার্সন এখানে দেওয়া আছে বডিতে, সো আমাদের এখানে লাইট ভার্সন ইউজ করা লাগবে না। তাহলে এখানে কত দিব আমরা? মেনু, পুরো ফুটারে লাইট ভার্সন ইউজ করা আছে। তো আমরা এখানে ফুটারের করতে পারি ফন্ট উইথ 300, তাই না? 300 কই থেকে পাবে? এই যে আমরা উপরে সিএসএস করে করে আসছি, এই যে প্রক্সিমা নেভা, এই যে এই ফন্টটার জন্য, অর্থাৎ প্রক্সিমা নেভা লাইট ভার্সনের জন্য আমরা এখানে ফন্ট উইথ দিয়েছিলাম 300। এই ফন্ট উইথটা আমাদের পাবে ফুটারে এসে, এইখানে এসে পাবে। জি ভাই পাইলো কিন্তু ভাইয়া। হ্যালো, আচ্ছা, প্যাডিং এটা দেখা যাচ্ছে, এই যে অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে কি করলাম, আমাদের ফুটারে টপে প্যাডিং দেওয়া ছিল 65 পিক্সেল না? জি ভাই কারণ আমাদের পিএইচডিতে 65 পিক্সেল হাইট ছিল। কিন্তু আমরা যখন আবার এটাকে এখানে প্যাডিং দিছিলাম, কমন একটা প্যাডিং দিছিলাম 5 পিক্সেল আর 10 পিক্সেল দিছিলাম, এটার কারণে দেখেন আবার প্যাডিং পাইছে না 5 পিক্সেল করে, তাহলে 70 পিক্সেল হয়ে গেল না 65 পিক্সেল আর 5 পিক্সেল মিলে? উপরে হ্যাঁ দেখেন তো, এটা হলো 65 পিক্সেল, ঠিক আছে? তারপরে এটার কারণে আবার 5 পিক্সেলে যোগ হলো, কিন্তু আমাদের তো 65 পিক্সেলে লাগবে, এই জন্য আমরা মাইনাস করে এখানে টপ থেকে প্যাডিং দিলাম না, এই যে টপ থেকে 0 দিলাম, তাহলে এখানে মাইনাস এই প্যাডিংটা পেল না। এতটুকুই দেখেন, আমরা রুলারটা দিয়ে মাপি একটু, এই যে দেখছেন, জি বুঝতে পারছেন? জি 66 কিন্তু আর ভাইয়া হ্যাঁ, ই যে করছেন যে ফন্ট ফ্যামিলিটা, হ্যাঁ হুম 300 দিচ্ছেন, যে ফন্ট লাইটের হুম 300 দিচ্ছেন না, মানে আমরা লাইটের যে 300 পিক্সেল এটা আমরা জানবো কিভাবে? ফটোশপে কিভাবে জানবো? না না না, আপনি কোডে যান, সিএসএস ফন্ট ফ্যামিলি, উপরে উপরে চলে যান, একবার একবার উপরে চলে যান। হুম। ফন্ট ওয়েট দিয়েছেন 300 আর একটা দিয়েছে 400, এটাকে আমাদের মন মতো মিলিয়ে নিব না না না, নাকি? মন মতো না, আমি তো বলেই দিলাম আপনাদেরকে, গতকালকে তো বলছি যে লাইট ভার্সন মানে 300, জি লাইট তো ভাই ভার্সন যতটুকু মানে বুঝতে এটা তো আমাদের 300, হ্যাঁ মনে থাকবে না, হ্যাঁ মনে থাকবে এই না, আমি করবে। আবার বলবো 100 বার বলবো, কিন্তু এটা মনে রাখতে হবে, জি ভাই ঠিক আছে? আর জি রেগুলার, ভাই রেগুলার মানে নর্মালি রেগুলার বলতে 400 বোঝাই, ঠিক আছে? ফন্ট উইথ 400 রেগুলার। আর যদি আপনি আরেকটা বলেন তাহলে ফন্ট উইথ, আমি যদি এটা নর্মাল দিয়ে দিই, নর্মাল তাহলে হবে, নর্মাল, নর্মালি পাই 400, ঠিক আছে? ওকে। আর তারপরে এখানে, তাহলে ফন্ট হ্যাঁ বলেন। ফন্ট ওয়েটের জায়গায় ই যে 300 দিছিল, যে তো ভাই লাইট দিলে তো হবে। আপনি যদি 300টা এখানে না দিয়ে এখানে দেন, তাহলে এই ভার্সনটা পাবে জি ভাই ফন্ট বুঝতে উইথ, পারছি। ঠিক আছে? কারণ আমরা এখানে আমি তো এখানে বলে দিছি সবকিছু, এই জিনিসটা এটা রুলসের মধ্যে বলে দিছি। মনে করেন এই যে আমাদের জাভাস্ক্রিপ্ট করছিলাম না ফাংশন, জি ভাই তো ফাংশনে জি আমরা একটা জিনিস লিখে দিছি, ওই ফাংশনটা যখন এক জায়গায় কল করতেছি ওই জিনিসটাই পাচ্ছে না, এখানে জি জিনিসটা একই রকম, এটা একটা ফাংশন, সিএসএস এর রুলস, এটা আমরা জাস্ট এই জিনিসটা কপি, মানে এই জিনিসটা অ্যাপ্লাই করতেছি আমাদের একটা নির্দিষ্ট জায়গায়, সেজন্য এই জিনিসটা এই ফন্টটা পাচ্ছে, ঠিক আছে? জি এটা হলো বিষয়। তারপরে সেমি বোল্ড, সেমি বোল্টে নর্মালি 600 কে বোঝায়, হ্যাঁ 500 আছে, 600 আছে, তারপরে 700 আছে, তো আর মিডিয়াম, মিডিয়াম আছে, ঠিক আছে? নর্মাল, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, তারপরে বোল্ড, ইতালিক, ইতালিক হলো একটা ভার্সন, যে ব্যাকাত,
থাকে, হ্যাঁ, তারপরে এক্সট্রা, বোল্ডার, বিভিন্ন রকম আছে। তো এগুলো হলো কমন, হ্যাঁ, 300, 400, সেমি বোল্ট হলে 600, সেমি বোল্ট ইতালিক, এই জন্য 600 দিছি, কিন্তু ফন্ট স্টাইল আমি ইতালিক দিয়ে দিছি। যেখানে আমাদের ইতালিক স্টাইল দরকার হবে শুধু আমরা ফন্ট স্টাইল ইতালিক দিলে এই ভার্সনটা পেয়ে যাবে অটোমেটিক্যালি, হ্যাঁ। তারপরে এই যে বোল্টে দিছি 800, তারপরে বোল্ট ইতালিকে দিছি 800 দিছি, কিন্তু ফন্টের স্টাইল দিছি আমি ইতালিক। বুঝতে পারছেন? ভাইয়া এই যে প্রশ্ন আরেক, এই যে তাহলে সোর্স ফাইল কি না দিলেও কি চলবে না? না যেহেতু না, আমরা ফোন সোর্স ফাইল না দিলে আপনি ফন্টটা পাবে কই থেকে? এই এটা ভার্সনের তো ফন্টটা তো লাগবে। পাইতে হবে। এই যে আমরা যে ফটোশপ ইনস্টল করলাম, আমাদের ফন্টটা মিসিং ছিল ফটোশপে, তারপরে জি যে ভাই, ইনস্টল করলাম তাহলে সোর্স ডাবল কি ক্লিক তাহলে তো করে, উপরে দেওয়া লাগে হিসাবে? হ্যাঁ, সব ফন্ট ফেজ, কোনো ফন্ট ইউজ করতে হলে না অবশ্যই সব থেকে উপরে রাখবেন। না, উপরে যে ফন্ট সোর্স ইউআরএল, এটা তাহলে ভাই যে ফন্ট ফ্যামিলি উপরে দেওয়া লাগে না? এখানে কিছু রুলস আছে। ফন্ট ফ্যামিলি আপনি ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল এগুলো উপরে রাখবেন, সোর্সটা নিচে রাখবেন, সমস্যা নেই, সোর্সটা নিচে থাকবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা লিঙ্কের নিচে, ঠিক আছে ভাই। ওকে ভাই, ওকে, আগান। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। যত প্রশ্ন তত শিখতে পারবেন। আপনাকে ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, এখন আরেকটা বিষয় খেয়াল করেন, এটা নিচে চলে আসে নাই, কিন্তু পিএইচডিতে নিচে চলে আসছে, তাই না? তার মানে এটার একটা ফিক্সড ম্যাক্স উইথ দেওয়া আছে, তাই না? এটা আমরা এই রুলার দিয়ে মাপতে পারি। ওকে, তাহলে আমরা এতটুকু ধরি, এটা না নিয়ে আমরা এটা থেকে জুম করে নিই। কতটুকু দিলে হচ্ছে? 929 দিলে হচ্ছে না? আচ্ছা, তাহলে ফন্টের ম্যাক্স উইথ দিব আমরা, এই ফুটারে, সরি, ফুটার, এই যে আমরা এখানে দিলাম ম্যাক্স উইথ 930 পিক্সেল। তারপরে টেক্সট লাইন সেন্টারতে দেওয়াই আছে, আর কিছু লাগবে না। আচ্ছা, এটা দেখেন, ও ম্যাক্স উইথ মার্জিন 0 অটো দেওয়া লাগবে না, মার্জিন 0 অটো, এই তো চলে আসছে, কত মজা। ঠিক আছে, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। তো ফুটার আর কোনো কাজ নাই। দেখেন ফটোশপে যেরকম আছে আমাদের এখানে তেমনই আসছে, কিন্তু ভাই একটু বাকি আছে, কি বাকি আছে? ডিজাইন ফর কি দেখি ভাই, একটু বড় করেন। ও, এখানে একটা লিংক হবে না? জি এই ভাই। যে এখানে একটা লিংক আছে, বুঝাই দিছে কিন্তু, এই যে, জি আসিফ আচ্ছা, নাকি হ্যাঁ, আসিফ আলম। আলিম। আমাদের নাম দিব, আসিফ আলমের নাম কেন দিব? আচ্ছা, একটু জি নিচে আসেন, আসিফ আলমটা তুলে দিয়ে আমরা এখানে একটা এট্যাগ বসাই দিই। এখানে আমি নাম দিলাম ডিজাইন বাই রাব্বি। ওকে, আমার নাম দিয়ে দিলাম। তাহলে এখন আবার ফটোশপ ইতে যায়, আমাদের আউটপুটে যায়। এই যে এখানে কালারটা নর্মালি আছে হলো ব্লু কালার, হ্যাঁ। আমাদের কালারটা একটু চেঞ্জ করতে হবে। আমাদের এখানে কি কালার আছে এটা জেনে নিই আগে। এই যে 44। তাহলে আমাদের ফটোশপের মধ্যে, এই ফুটারের মধ্যে যদি কোনো লিঙ্ক থাকে, সরি এখানে না, কপিরাইটে, তাই না? লিঙ্ক তো আমরা আরও আছে, কপিরাইটে ফুটার ডট কপিরাইট নামে একটা ক্লাস নেওয়া আছে আমাদের। আমার মনে থাকে, এগুলো মনে হয়ে যায়, মনে পড়ে যায় অটোমেটিকলি, আপনাদেরও করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। কপিরাইটের মধ্যে একটা আছে, ক্লাস আছে, সেটা আমরা ধরে কালার দিব এটা। ওকে, এই তো হয়ে গেল। আর কিছু বাকি আছে? ফুটারের কাজ শেষ। দেখেন একদম ওরকমই হয়েছে, কিন্তু এটাই হলো উপকার, ট্রিক্স। ওকে, আর একটু চেঞ্জ করতে হবে, দেন আমাদের রেসপন্সিভের কাজ শুরু করতে হবে। ওকে, আমার একটু দেখাই দিন স্যার। ওকে, দেখা যাবে, দেখানোর বিষয় পরে যাবে। এখন আমরা শেষ করে ফেলি, প্রথম থেকে শুরু হসপিটালে করে। কে ভাই? হ্যাঁ এই খুব গল্পবাদ, অসুস্থ তো।
গল্প বা এখন গল্প হবে না, শেষ করে ফেলি। আচ্ছা, প্রথমে আমাদের মেনু থেকে শুরু, প্রথম থেকে লগো থেকে শুরু করি। লগোটা আমাদের ইতালিক ছিল, তাই না? আর এখানে ভাইয়া ভাষণটা ছিল বোল্ড ইতালিক, তাই না? স্ক্রিন শেয়ার করেন ভাইয়া। ও, স্ক্রিন শেয়ার করিনি? কি কন? তুমি বলেন নি? আচ্ছা, লগোটা হলো বোল্ড ইতালিক ভাষণ আছে না, লগো থেকে শুরু করে একদম আমাদের এইগুলোকে ফিক্সড করতে হবে, তারপরে অন্য অন্য ডিজাইন রেসপন্সিভ ইস্যুটা তো আপনারাই করতে পারবেন, সমস্যা নেই, আমি ওটা নিয়ে টেনশন করতেছি না। আমাদের মূল ডিজাইনটাকে ফিক্সড করতে হবে। ওকে, দেখি আমাদের লগোটা বোল্ড ইতালিক ভাষণে আছে কিনা। বোল্ড ইতালিক ভাষণে আছে, বাট সেমি বোল্ড না কোন ভাষণে আছে দেখি। এটা হলো বোল্ড ইতালিক ভাষণে, আমাদের দেওয়া আছে হলো সেমি বোল্টে, দেখেন 600, আমাদের এখানে দেওয়া লাগবে 800, তাই না? ওকে, তাহলে আমাদের এখানে লগো কোডটা কোথায় গেল, সার্চ করি ডট লগো, এই চলে আসছে। এখানে আমরা 800 দিয়ে দিলাম। ওকে, শেষ। তারপরে চলে আসি আমাদের মেনুতে, মেনুর সব কিছু দেখে নিই। এটা হলো প্রক্সিমা নোভা দেওয়া আছে, রেগুলার, এগুলো তো সব গতকালকে ঠিক করছিলাম, জাস্ট আমরা ফন্ট সাইজটা কনফার্ম করতেছি। এখানকার ফন্টটা হলো সেমি বোল্ড। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে হলো মেবি নর্মাল, ঠিক আছে? তাহলে আমাদের এখানে দিব হলো সেমি বোল্ড। এত ঠান্ডা লাগছে কার, আশান্তর? নর্মাল দেওয়া আছে, আমরা এখানে দিলাম সেমি বোল্ড। কত জি কত স্যার। দেওয়া আছে? 600, ফিক্সড হয়ে গেল। তারপরে এগুলো আমরা জাস্ট ফিক্সড করতেছি একে একে, হ্যাঁ? ওকে, তারপর এখন পিএইচডিতে দেখি, এখানে দেখেন এই ফোনটা থেকে এটা দূরত্ব কতটুকু আছে। আমরা সিম্পলি এটা মাপতে পারি, সাধারণ ধারণা নিয়ে আর কি, পারফেক্ট যদি নাও হয় তারপর সাধারণটা নিতে পারি, হলো 207। ওকে, আমরা এখানে মাপি এখানে কতটুকু আছে, 200, অনেক, দেখছেন অনেকখানি হয়ে গেছে। তো এটা ফিক্সড করতে হবে। এখানে আমরা এভাবে দিতে পারি প্যাডিং রাইট, আমরা কমাই দিতে পারি 207। আমাদের তো এতটুকু দিলে মনে হয় ভালো হচ্ছে না। প্যাডিং, আচ্ছা এতটুকু রাখি, 37 পিক্সেল। ওকে, তাহলে আমাদের করে চলে যাই, কোথায় আছে, এই যে কন্টেন্ট এরিয়া, কত দিয়েছিলাম ওখানে, 37 পিক্সেল। ওকে, 37 পিক্সেল। আচ্ছা, আর একটা বিষয় খেয়াল করেন, এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হলো আমরা বুটস্ট্র্যাপের মতো করছিলাম, আর একটু ঠিক করা লাগবে, আমাদের কলামগুলোতে কোনো প্যাডিং নাই, দেখছেন? এই জন্য কি হচ্ছে, কলামটা যখন আমরা একটু একটার সাথে আরেকটা মিশে যাবে আর কি, এই যে একটু দেখেন, একটু খেয়াল করেন, একটু মিশে, যখন একটু ছোট করতেছি তখন নর্মালি মিশে যেতে যাচ্ছে। একটু নিচের দিকে আসেন, দেখেন এই যে একটু মিশে মিশে যাচ্ছিল, আমরা যেহেতু 1000-এর পরে রেসপন্সিভ করা আছে এই জন্য বুঝতে পারতেছি না, বাট একটু মিশে মিশে যাচ্ছে কিন্তু, যার মতো অবস্থা। তো আমরা কিন্তু কলামে কোনো প্যাডিং দিইনি, দেখেন এই কলামে কিন্তু কোনো প্যাডিং নেই, এই যে নাই, শুধু আমরা কন্টেইনারে প্যাডিং দিছিলাম, কলামে কোনো প্যাডিং দিইনি। এখন কলামে প্যাডিং দিয়ে আমরা রোতে মাইনাস করতে পারি না বুটস্ট্র্যাপের মতো, আমরা সেটাই এখন করব। ওকে, আমি তাহলে রোতে চলে যাই, এখানে সার্চ করি রো, নর্মালি রোর বেসিক কমন কোডগুলো হলো এই যেখানে আছে, এই যে রো, এখানে রো দিতে পারি মার্জিন 0, আর লেফট রাইট থেকে মাইনাস সাপোজ 20 পিক্সেল করবো, হ্যাঁ 20 পিক্সেল, বা আমরা এইভাবে করতে পারি একটু ডিটেলে আর কি, মার্জিন লেফট 20 পিক্সেল, আর মার্জিন রাইট থেকে রাইট 20 পিক্সেল। কেন মাইনাস করলাম, কারণ আমরা কলামে প্যাডিং দিয়ে দিব আর কি, প্যাডিং লেফটে দিয়ে দিব 20 পিক্সেল, আর প্যাডিং রাইটে দিয়ে দিব, সরি এখানে প্যাডিং লেফট রাইট দুইটাতেই প্যাডিং দিতে হবে আর কি, রাইট। এটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম, সেভ করার পর আমরা আউটপুটে যাই, দেখেন এবার কিন্তু ঠিক হয়ে গেছে, এখানে প্যাডিং পাইছে
আচ্ছা, এখানে একটু সমস্যা মনে হয়েছে নতুন প্যাডিং পাইছি এখানে, তারপরে রোতে এসে এই যে কলাম প্যাডিং পাইছে, রোতে এসে এটা মাইনাস হয়ে গেছে। আবার এখানে দেখি 25 পিক্সেল, একটু সমস্যা হয়েছে। ওকে, বুটস্ট্র্যাপেরটা দেখে আসবো বুটস্ট্র্যাপের কিভাবে করছে। আচ্ছা, তা আমরা যদি বুটস্ট্র্যাপের মতো করে করি তাহলে এখানে যদি 15 পিক্সেল দিই, তাহলে সব জায়গায় 15 পিক্সেল দিলাম। আর এখানে কন্টেনারে দেওয়া আছে হলো এই যে প্যাডিং লেফট রাইট থেকে হলো 15 পিক্সেল কন্টেনার, এই যে প্যাডিং 15 পিক্সেল। ওকে, এখন আমরা একটু আউটপুটে যাই আমাদের কোডের, এবার একটু দেখি ঠিক হয়েছে কিনা বিষয়টা। মেবি ঠিক হয়েছে কি, মেবি ঠিক হয়েছে না, আমার সঙ্গে একটু বলেন, আমি তো বুঝতে পারতেছি না আগা মাথা কিছু। শরণ, তোমার এনে শব্দ হইতেছে। আমরা আমাদের প্রবলেমগুলো ফিক্সড করে নিছি, হ্যাঁ, যে যে প্রবলেম ছিল। আমি একটু রিভিউ করি, হ্যাঁ, পুরো কোডটা। আজকে যেগুলো করলাম, জি স্যার। আমরা প্রথমে আজকে করছি ফন্ট ফ্যামিলি অ্যাড করে নিছি আমাদের, হ্যাঁ, পুরোটা হলো পুরো ফন্ট ফেস ইনস্টল করে নিছি, অর্থাৎ সেট আপ করে নিছি। যতগুলো ফন্ট আছে এগুলো সেট আপ করলাম। আমাদের গতকালকে ছিল হলো 3টে সেকশন, এইটুকু কমপ্লিট করা ছিল মোটামুটি, এইটুকু কমপ্লিট করা ছিল, আর এতটুকু ছিল। আমরা আজকে এখন ফুটারটা করলাম এবং আমরা টোপোগ্রাফিগুলো ফিক্সড করে নিলাম সবগুলো জায়গায় ঠিক আছে কিনা, অর্থাৎ ফন্ট সাইজ, লাইন হাইট বা অন্যান্য যতগুলো বিষয় আছে সেগুলো ঠিক আছে কিনা। তারপর আমাদের কন্টেনার রো এগুলো ফিক্সড করলাম, ঠিক আছে, যে কন্টেনার রো। আর আমরা বেসিক কোডগুলো, কমন কোডগুলো কিন্তু সব বডিতে অ্যাড করে নিছি, বারবার এগুলো রিপিট করা না লাগে, হ্যাঁ। ফন্ট ফ্যামিলি দিয়ে রাখছি বেসিক হিসেবে, ফন্ট সাইজ দিয়ে রাখছি, তারপরে ফন্ট স্টাইল দিয়ে রাখছি, নর্মাল ফন্ট ওয়েট দিয়ে রাখছি, এগুলো করে রাখছি। এগুলো ফিক্সড, কোনো জায়গায় কোনো কিছু যদি মিস হয়ে যায় দিতে, তাহলে এখান থেকে ওই এলিমেন্টগুলোতে ডিজাইন অটোমেটিক্যালি পেয়ে যাবে, ডিজাইনটা খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে না, হ্যাঁ। তারপর আমরা কন্টেনারের এখানে একটু ঠিক করলাম, ফিক্সড করলাম। গতকালকে যেমন ছিল আজকে একটু চেঞ্জ করলাম, সেটা হলো আমরা কন্টেনারের গতকালকে দিয়ে রাখছিলাম 30 পিক্সেল লেফট রাইট থেকে, আমরা এখানে আজকে দিলাম 15 পিক্সেল 15 পিক্সেল করে, আলাদা আলাদা করে। এটা কারণ আছে, এটা হেল্পফুল। তারপরে রোটা নর্মালি ডিসপ্লে ফ্লেক্স দিয়ে রাখছিলাম গতকালকে, 100% দিয়ে রাখছিলাম, এটা সেটার কাজে ইউজ হয়েছে। তারপরে কলামে আমরা আজকে ইউজ করছি প্যাডিং লেফট রাইট থেকে, আর কলাম দুইটা কলাম আর কি, কলাম 6 এবং কল 4-এ। এখন বিষয় হলো কি, যখন আমাদের কন্টেনারে প্রথমে সাপোজ লেফট থেকে পালা 15 পিক্সেল, তাহলে একটা কলামে লেফটে দেওয়া আছে 15 পিক্সেল, দুইটা মিলে হলো 30 পিক্সেল। আবার দুইটা কলাম যখন পাশাপাশি থাকলো, তখনও কিন্তু 15 পিক্সেল আর 15 পিক্সেল মিলে 30 পিক্সেল, আবার মধ্যে আবার একটা 30 পিক্সেলের একটা গ্যাপ থাকলো, তাই না? আমরা যদি 20 পিক্সেল দিতে চাই, তাহলে দুই জায়গায় কিন্তু আমাদের 20 পিক্সেল এভাবে দিতে হবে। যদি 20 পিক্সেল এখানে দিই, তাহলে আমাদের সব জায়গায় কিন্তু 20 পিক্সেল দেওয়া লাগবে, ঠিক আছে? তো 20 পিক্সেল অনেক বেশি হয়ে যায় আমার মতে, আমরা এখানে 10 পিক্সেল দিয়ে রাখতে পারি, সমস্যা নেই। 10 পিক্সেল মোটামুটি একটা স্ট্যান্ডার্ড। 20 পিক্সেল দিলে অনেক বেশি মোটা হয়ে যায়, বড় হয়ে যায়। আচ্ছা, এটা হলো ডিজাইন, হ্যাঁ। ডিজাইন আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, সব কিছু টুকটাক। এখন আমাদের রেসপন্সিভে এখন জাস্ট আমাদের একটু কাজ করা লাগবে, আর মেনুটাতে একটু কাজ করা লাগবে, আমাদের কাজ শেষ। গতকালকে একটু করছি, 1.5-2 ঘন্টা আমরা করছিলাম, আর আজকে 1-1.5 ঘন্টা করলাম, আমাদের কাজ কিন্তু শেষ মোটামুটি একদম সিমিলার। আমরা যদি একটু নিয়ে আসি, সেভ অ্যাসে ক্লিক করি, ফাইলে যেয়ে আমরা যদি ইমেজ আকারে এটা নিয়ে নিই, জেপিজি নিয়ে নিলাম। এখন আমরা যদি এটা ব্রাউজার ওপেন করি, আমাদের ইমেজটা ওপেন করলাম, দেখেন এটা হলো আমাদের টপ অংশ, হ্যাঁ। দেখেন অলমোস্ট কিন্তু সিমিলার ডিজাইন, দেখছেন? আমরা যদি হোভার করি, দেখেন অলমোস্ট কিন্তু সিমিলার ডিজাইন, ওকে।
ঠিক আছে, এটার একটু জুম, এটা জুম কম, এটা একটু জুম করা আছে আর কি, আমরা জুমটা কেটে দিয়ে দেখেন, আমি জুম করে রাখছিলাম, বুঝতে পারছেন? অলমোস্ট কিন্তু সিমিলার ডিজাইন, তেমন কোনো পরিবর্তন নাই। ভাই এটা কি শ্যাডোটা দিবেন? হুম, এই শ্যাডো দিবেন? শ্যাডো, এই যে ইমেজের এটা, এটা দিয়ে দিবে। দিতে পারে, সমস্যা নাই, এটা দিয়ে দেওয়া যাবে, এটা ওটা মূল বিষয় না, আমাদের মূল বিষয় হলো লেআউটটা। আচ্ছা এইখানে দেখেন এখানে ক্লায়েন্ট কিন্তু, এটা হলো মোবাইল প্রমোশনের একটা ল্যান্ডিং পেজ মূলত। ক্লায়েন্ট কিন্তু এখানে একটা 3টা ডট দিয়ে রাখছে, গ্রাফিক্স ডিজাইনার আর কি। এই 3টা ডট দিয়ে এটার মানে কি হয়েছে যে জানেন, যে এইখানে একটা স্লাইড হবে, অর্থাৎ এই যে আমরা এখানে ইমেজ নিছি না, এখানে ইমেজ হবে না, দিবে। এটা একটা স্লাইড হবে। অর্থাৎ এইখানে ডট ডটে ক্লিক করবে, আর এই যে স্ক্রিনে একটা স্লাইডার বসা থাকবে স্ক্রিন এতটুকুর মধ্যে। এটা কিন্তু আছে, অনেক অনেক ওয়েবসাইট আছে। এই স্লাইডটা অ্যাড করতে হবে। এই স্লাইডটা খুব সহজ, আপনারা নিজেরা করতে পারবেন, আউল ক্যারাসেল অ্যাড করতে পারবেন। আউল ক্যারাসেল অ্যাড করে এই পুরো মোবাইলটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করবেন, ঠিক আছে? আর সেম সাইজের চেষ্টা করবেন ইমেজ নিয়ে আসার চেষ্টা করবেন। আর একটা কাজ করতে পারেন, সেটা হলো এটা ট্রান্সপারেন্ট ভার্সন ইউজ করতে পারেন, ঠিক আছে? এখানে ক্রপ করে নিয়ে এতটুকু ট্রান্সপারেন্ট। এটা নিয়ে বেশি কথা বলতেছি না, মাথা খারাপ হয়ে যাবে, এই জন্য এই টপিকটাই বাদ রাখি, ঠিক আছে? কালকে যদি সময় পাই কালকে এটা দেখাই দিব, ওকে? যে এইটুকুর মধ্যে কীভাবে আউল ক্যারাসেল ইউজ করতে হয়, এটা কিন্তু আউল ক্যারাসেল ইউজ করে করা যায়। আচ্ছা, তারপরে এতটুকু অংশ দেখেন, এতটুকু অংশ কিন্তু অলমোস্ট সেম, দেখেন অলমোস্ট সেম, ঠিক আছে? তেমন কোনো পরিবর্তন নাই, তার মানে আমাদের পিএইচডি টেস্টিমেল অলমোস্ট হয়ে গেছে। দেখেন ফুটারটাও কিন্তু একদম সেম আছে, জাস্ট আমরা ডিজাইন বাই আমরা এটা চেঞ্জ করে নিছি, ওকে? তাহলে আমাদের এখন কী বাদ থাকলো, আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। ক্লায়েন্ট কিন্তু টাকা দিতে বাধ্য অলমোস্ট, জাস্ট আমাদের ডিজাইন ইস্যুটা আরেকটু ফিক্স করতে হবে, আর আমাদের রেসপন্সিভটা ঠিক করতে হবে, আমাদের কাজ শেষ, একটা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেল। তো নর্মালি আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন এসব ডিজাইন কমপ্লিট করতে গেলে, পারফেক্টলি কমপ্লিট করতে গেলে 3-4 ঘন্টার বেশি লাগার কথা না, ঠিক আছে? আমরা যেহেতু বোঝাচ্ছি তারপরে করতেছি, এই জন্য তারপরে আমাদের 3 ঘন্টার মধ্যে যথেষ্ট ভালো করে ফেলছি আমরা, ঠিক আছে? আর আপনারা যখন ধীরে ধীরে পারফেক্ট হয়ে যাবেন, এগুলো কোনো ব্যাপারই না, খুব সুন্দর করে কমপ্লিট করে ফেলতে পারবেন। তাহলে আমাদের রেসপন্সিভটা কমপ্লিট করে ফেলে, হ্যাঁ? তারপর আর একটু নিচের দিকে একটু যদি দেয়, আমরা নিচের দিকে আর অনেক, আজকে ডিজাইন অনেকগুলো ফিক্সড করলাম, গতকালকে যেগুলো করা ছিল আজকে অনেক কিছু ফিক্সড করে নিছি, তাই না? আমাদের কিছু যা স্পেস সমস্যা ছিল, এখনও অনেক কিছু ফিক্সড করা বাদ ছিল, যেগুলো গতকালকে প্রপারলি ফিক্সড করে নাই আমরা। সব স্পেসগুলো বাসায় কি করবেন, আপনারা সব স্পেসগুলো চেক করবেন, এই যে এতটুকুর স্পেস চেক করবেন, অর্থাৎ এইখানে যখন আমি যদি এখানে করে কোনটাতে ক্লিক করতেছি, আমি রোলার হবে না, রোলার, এটা টুলটার উপর ক্লিক করে আমি রোলার টুলার ইউজ করলাম, করার পর এখানে আমি মাপবো, সাপোজ এতটুকু থেকে এতটুকু মাপলাম, এখানে স্পেস কতটুকু আছে, অলমোস্ট 43, ঠিক আছে? ওকে, অলমোস্ট 43 যখন আছে, তাহলে আমাদের কোডে আমরা এই আউটপুটে চলে যাই, আউটপুটে যে স্কেলটা নিই, আমরা স্কেলটা নেওয়ার পরে আমরা সিম্পলি যদি এখানে মাপ দিই, দেখি 43 আছে কিনা। 43 দেখেন নাই, কম আছে, তাই না? 37 পর্যন্ত না, তাহলে আমাদের এখানে 43 পর্যন্ত স্পেস রাখতে হবে। পিএইচডিতে যেমন আছে আমাদের তেমনই কিন্তু আউটপুট রাখতে হবে, এটা মনে রাখবেন। তাহলে আমরা এখানে হালকা প্যাডিংটা জাস্ট বাড়াই দিলে কিন্তু কাজ হয়ে যাবে আমাদের এখানে, ঠিক আছে? মার্জিন প্যাডিং লেফটের থেকে দেওয়া ছিল, আমরা যদি হালকা বাড়াই দিই, আমরা এটা নিয়ে এসে আমরা এখানে 37ই দিয়ে রাখি। আমাদের 37 মতো মনে ছিল না, কতটুকু ছিল, 43 ছিল, সরি, আমরা 43ই দিয়ে রাখি, 43 দিয়ে রাখলাম। এখন আমরা মার্জিন লেফট থেকে আমরা এটা বাড়াই, অলমোস্ট মেবি হয়ে গেছে, আর একটু বাকি থাকবে মার্জিন লেফট। এভাবে কিন্তু ফিক্সড করতে হবে, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে কাজটা করতে হবে, কারণ পিএইচডি এস্টিমেল অনেক মনোযোগের কাজ। তাহলে মার্জিন লেফট 38 পিক্সেল, এইভাবে ফিক্সড করবেন, ওকে? মার্জিন লেফট তাহলে এখানে 38 পিক্সেল দিলে হয়ে গেল। তারপরে লগো থেকে এই মেনুটার কতটুকু আছে, দূরত্ব কতটুকু আছে, লগো থেকে এই মেনুটার দূরত্ব আছে প্রায় 46, সরি 46-47, বা আমরা একটু বাড়াই দিতে পারি, কম বেশি একটু কম বেশি হইতে পারে, বাট আপনারা যখন কাজ করবেন অবশ্যই একদম পারফেক্ট করা, নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। সো আমরা এখানে অনেকটা বেড়ে গেছে, আমরা একটু ঠিক করে নিই এগুলো। এখানে আমি দিলাম 47 দিলাম সাপোজ, এখন এটা ঠিক করে প্যাডিং রাইট থেকে কমাই দিই, দেখেন
যখন এই এখানে এখানে এসে ভিড়ে যাবে, যখন এইখানে এসে ভিড়ে যাবে তখন আমরা প্যাডিংটা কমায় বন্ধ করে দেওয়া। ওকে, আচ্ছা প্যাডিং 4 পিক্সেল দিলেই হয়ে যাচ্ছে প্যাডিং রাইট। আমরা সার্চ করি, কন্ট্রোল এফ প্রেস করলে সার্চ অপশন আসবে। ওকে, আমরা এখানে 7 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, সরি 4 পিক্সেল আছে, 4 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, শেষ। ওকে, এই তো অলমোস্ট কমপ্লিট। এভাবে আপনারা বাকি বিষয়গুলো ঠিক করে নিতে পারবেন না বাসায়, ছোট ছোট বিষয়গুলো কোথায় কি ফল্ট আছে এখান থেকে ভুল ধরবেন, সমস্যা নেই। জি স্যার, কার কোনো সমস্যা? খেলনা দেখতে পাবো। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় দেখার আছে, সেটা হলো এই যে এখান থেকে দেখেন প্রতিটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে এটার দূরত্ব কতটুকু আছে, এই যে এখান থেকে এটার দূরত্ব কতটুকু আছে, অলমোস্ট হাইট আছে দেখেন, হাইট কতটুকু 38 39 পিক্সেল অলমোস্ট, হ্যাঁ 39 পিক্সেল। এখন আমরা যদি এখানে এসে মাপি, দেখেন কতটা ইম্পর্টেন্ট এটা, 39 পিক্সেল। এখন কতটুকু আসে দেখেন, অনেক বেশি আসছে না, 55 হয়ে গেছে না, 55 হয়ে গেছে। এটা তাহলে ফিক্স করতে হবে না? দেখেন তো এখানে মার্জিন H1 এর একটা ডিফল্ট মার্জিন আছে, এই মার্জিনটা আমাদের সরাই দিতে হবে। এখন এগুলো বেসিক ডিজাইনে চলে যায়, আবার বেসিক ডিজাইন না করে আমরা নর্মাল ডিজাইন করতে পারি, বাট আমরা বেসিক ডিজাইনে চলে যাই। ইউএল এলআই এর পরে সাপোজ H1, H2, H3, H4, H5, H6, মার্জিন, মার্জিন টপের থেকে দিলাম 0, মার্জিন বটম থেকে দিলাম আমরা নর্মালি 20 পিক্সেল কমনলি থাকে, সেভ করলাম। এই যে এখন কমে গেছে দেখছেন। আমি যদি আবার মাপি এটা, এই দেখেন 36 চলে আসছে, আমাদের এখানে ছিল 38, দেখছেন কমে গেছে অলরেডি, ঠিক হয়ে গেছে অলমোস্ট। আমরা যদি এটা নর্মালি এখানে কমাই দিই তাহলে এখান থেকে কম পাচ্ছে, বাট বেশি কম হবে না, কারণ এখানে আমাদের লাইন হাইট মেবি দেওয়া লাগবে। আমরা এখানে লাইন হাইট দিইনি, সরি আমাদের লাইন হাইট দেওয়া লাগবে এখানে। আমরা আবার ফটোশপে চলে যাই, এটা লাইন হাইট কতটুকু ছিল দেখে আসি। এইটার টাইটেলটার সিলেক্ট করলাম, লাইন হাইট কতটুকু আছে দেখি, 77 পিক্সেল দিতে হবে লাইন হাইট, আর ফন্ট সাইজ 48 পিক্সেল দেওয়া আছে। ওকে, আমাদের কোডে আউটপুটে চলে যায়, ক্লাসটা সিলেক্ট করি, 77 পিক্সেল মনে রাখেন, 77 পিক্সেল ফন্ট সাইজ, লাইন হাইট দিব 77 পিক্সেল। ঘুম পাচ্ছে? রাতে ক্লাস করবেন, ঘুম তো পাবেই। মার্জিনটা কমাই দিয়ে ফিক্সড হয়ে যাবে। অলমোস্ট কিন্তু প্রবলেমটা ফিক্সড হয়ে গেছে অলমোস্ট, ঠিক আছে। তাহলে আমি নর্মালি মার্জিনটা এখানে আমাদের যে ডিফল্ট এটা ছিল মার্জিনটা এখানে 0 দিয়ে দিলাম, টোটালি মার্জিনটা 0 দিতে পারি, মার্জিন 0, হেডিংয়ে মার্জিনই থাকবে না এটাতে। ওকে, এই তো। আর এবার টপটা ঠিক করি, এখানে কতটুকু দূরত্ব থাকবে। আবার ফটোশপে চলে আসি, এটার থেকে দেখেন এখান থেকে এটা দূরত্ব কতটুকু আছে মাপতে হবে। বোর লাগলে গল্প করব, সমস্যা নাই, বলবেন। 78 পিক্সেল দিতে হবে। আমাদের এখানে কতটুকু আছে, অনেক কম না, কত কম আছে দেখেন, এটা ফিক্স করা লাগবে না। 78 পিক্সেল, বাটন থেকে দিলাম, এই যে বাটন, মার্জিন টপ 78 পিক্সেল। আচ্ছা, এই প্যারাগ্রাফ, এটা আমার প্যারাগ্রাফ নিয়ে আছে না, প্যারাগ্রাফে কিন্তু দেখেন ডিফল্ট টপ বটম থেকে ডিফল্ট ডিজাইন আছে, মার্জিন থাকে কিন্তু, এই যে কোথায় আছে দেখি, এটা কিন্তু ডিফল্ট মার্জিন দেওয়া থাকে। তো আমরা এটা ফিক্স করতে পারি সিম্পলি, আমরা প্যারাগ্রাফের এখানে দিতে পারি আমরা পি ট্যাগ মার্জিন বটম 20 পিক্সেল দিলাম সাপোজ, আর মার্জিন টপ থেকে দিয়ে দিলাম 0। ওকে, তাহলে এটা ডিফল্ট একটা ফিক্সড হলো। তারপরে আমরা আমাদেরটা দিতে থাকি, বাটন টপ থেকে আমাদের কত আছে 78 পিক্সেল অলমোস্ট। তাহলে আমরা এখানে 78 পিক্সেল মতো নিই, অলমোস্ট হয়ে আছে, জাস্ট একটু ঠিক করতে হবে, হয়ে গেছে, ঠিক আছে। তাহলে বাটন মার্জিন টপ 78 পিক্সেল।
বাটন আমরা কোথায় কোথায় লিখছি কন্টেন্ট এরিয়ার পরে। আপনারা ভুলে যান, আমার তো মনে থাকে। এই যে এখানে বাটনস, হ্যাঁ ওকে, কাজ শেষ মোটামুটি। এগুলো বাকিগুলো আপনারা ঠিক করতে পারবেন না বাসায়, কোথায় কতটুকু দিতে হবে, যেমন এখানে কতটুকু স্পেস আছে এগুলো মাপবেন। হ্যাঁ এখানে সাপোজ ধরে নিলাম এখানে আমাদের দিতে হবে 43 পিক্সেল। হ্যাঁ তো এখানে আমি কতটুকু মাপি, এখানে এটা কম আছে, আমাদের একটু বাড়াই দিতে হবে। তো কতটুকু বাড়ালে হবে দেখেন, H1 এর একটা ডিফল্ট মার্জিন তুলে দিছি আমি। এখানে আমি যদি মার্জিন দিয়ে দিই, মার্জিন বটম 20 পিক্সেল, তাহলে এখানে কতটুকু আছে 43 পিক্সেল। তাহলে আমরা একটু কমাই দিই, এই তো হয়ে গেছে। তাহলে হেডিং, কন্টেন্ট এরিয়া হেডিংয়ে আমি সার্চ করলাম, এখানে কোডে এসে মার্জিন বটম কপি করে আমাদের কোডে দিয়ে দিলাম। এটা এত কষ্ট হবে না, আপনাদের বোঝাই করতেছি তো, আপনারা যখন করবেন তাহলে কুইকলি করতে পারবেন, ঠিক আছে। আপনারা যদি পাশাপাশি করে নেন সব কিছু, মনে করেন এটা পাশাপাশি করে নেন, ডিসপ্লে যদি বড় হয়, ঠিক আছে। আমি তো দুইটা ডিসপ্লে ইউজ করি, মনে করেন একটা ডিসপ্লেতে মাপতেছি আর একটা ডিসপ্লেতে কোড করতেছি, একটা মাপতেছি আর একটা কোড করতেছি, আমার একটা মাপতেছি আর একটা কোড করতেছি, কুইকলি করা যায়। আবার আপনারা পাশাপাশি রেখে করতে পারেন, সাপোজ এতটুকু আপনি এডিটর রাখলেন, আর এইটুকু আপনারা রাখলেন আর কি, আউটপুটটা রাখলেন। আর এভাবে সাপোজ আপনি যদি ব্রাউজারটা একটু ছোট করে নিই, মনে করেন এতটুকু আপনারা রাখলেন, এডিটর রাখলেন, এতটুকু আপনারা এডিটর রাখলেন, এতটুকু আপনারা আউটপুট রাখলেন। এখানে ধরবেন, এখানে কোড করবেন, এখানে ধরবেন, এখানে কোড করবেন, কুইকলি কাজ হয়ে যাবে, সময় লাগবে না। ওকে, আর আমরা তো একে একে করলাম, আমরা যদি প্রথম থেকে ডিজাইন পারফেক্টলি করতাম তাহলে আমাদের এত সময় লাগতো না, আরও দ্রুত হয়ে যেত। কিন্তু গতকালকে করতে গেলে গতকালকে বেশি শেষ হতো না। গতকাল আমরা মোটামুটি লেআউট শেষ করছিলাম, আজকে আমরা বাকিগুলো ফিক্স করে নিলাম। ওকে, প্রথম থেকে যখন ডিজাইন করবেন প্রথম থেকে সব কিছু ফিক্স করে নেবেন, কতটুকু কোথায় লাগবে, যতটুকু করবেন ততটুকু পারফেক্টলি করে নেবেন, দেখবেন হয়ে গেছে। বাট লেআউটটা আগে ঠিক করা অনেক ইম্পর্ট্যান্ট, নাহলে এলোমেলো হয়ে যায়, ঠিক আছে। ওকে, এখন আমরা রেসপন্সিভটা, এই যে মেনুর এটা আমরা কলামের মধ্যে রাখছিলাম গতকালকে, দেখেন এটা কিন্তু কলামের মধ্যে ছিল, আমরা কলাম থেকে বের করে আমরা মেনুটা যদি উপরে নিয়ে নিই, সাপোজ কন্টেনারের ভিতরে নিয়ে নিই, তাহলে কিন্তু মোটামুটি একটা ইস্যু তৈরি কম হয়, দেখেন, ঠিক আছে। এটা করতে পারি না আমরা, হয়ে গেছে কিন্তু অলমোস্ট ফিক্সড হয়ে গেছে। এটাই করি তাহলে, হ্যাঁ। তাহলে আমরা মেনুটা যত সহজে করা যায় আর কি। তাহলে আমাদের এখানে শুধু কি করব, আপনারা বাসায় যেয়ে অবশ্যই কোড দেখবেন, কোড কিভাবে কোথায় কি করা আছে। ভিডিও দেখলে অনেক সময় এলোমেলো হবে, কারণ আমরা ভিডিওতে বিভিন্ন মাল্টিপল ভাবে কোড চেঞ্জ করতেছি। দুইটা ভিডিও একসাথে না দেখলে আপনারা এলোমেলো করে ফেলবেন। আচ্ছা, তাহলে মেনুটা আমরা আলাদা করে নিলাম, মেনুটা বের করে নিয়ে এখান থেকে কাট করে নিলাম, নিয়ে কলামের মধ্যে জাস্ট কন্টেন্টটা থাকুক, আমরা কন্টেনারের মধ্যে মেনুটা পেস্ট করে দিলাম, দিয়ে আমরা এখানে আরেকটা রো নিব, একটা রো নিতে পারি আমরা, রোর মধ্যে আমরা জাস্ট মেনুটা পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে সেভ করে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। শুধু লেফট রাইট থেকে একটা প্যাডিং লাগবে, কারণ আমাদের এই যে লেফট রাইট থেকে হালকা প্যাডিং লাগবে। তো আমরা লগো মেনুতে চলে যাই, এই মেনু এই যে, ওকে, আমরা এখানে লগো মেনু ক্লাসটা দিলাম, ক্লাস দিয়ে আমি প্যাডিং দিয়ে দিলাম লেফট থেকে 15 পিক্সেল আর প্যাডিং রাইট থেকে 15 পিক্সেল, হয়ে গেছে। প্রবলেম অলমোস্ট সলভ, ঠিক আছে। ডিজাইন আমাদের চেঞ্জ হয় না কিন্তু, জাস্ট আমরা HTML স্ট্রাকচার হালকা চেঞ্জ করে দিলাম আর একটা শুধু CSS করছি, ঠিক আছে। প্রবলেম কিন্তু অনেকটা সলভ হয়ে গেছে, দেখছেন। শুধু এতটুকু সমস্যা আছে, এতটুকু যদি কালকে হয় তাহলে কাল বলে দেবো না, আজকে থাক এ পর্যন্তই। ওকে, স্যার আজকে অনেকের ঘুম পাচ্ছে। রাব্বি স্যার আমার এই ডাইট ইনস্টলটা দেখাই দিতেন। আচ্ছা থামেন না, শেষ করি আগে, সবার বুঝছে কিনা। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আজকে এক পর্যন্ত থাকো, কারণ
আমাদের মেনুটার প্রবলেম একটু হালকা প্রবলেম ছিল, জাস্ট আমরা এটা ফিক্স করে ফেলছি। কিন্তু আমরা শুধু এস্টিমেল স্ট্রাকচারটা হালকা চেঞ্জ করলাম। কি করলাম, আমাদের এই যে মেনুটুকু ছিল হলো কলামের মধ্যে, এই কলামের মধ্যে ছিল, ঠিক আছে। এটা আমরা বের করে এনে আর একটা এখানে রো নিছি, রো নিয়ে রোর মধ্যে ঢুকাই দিছি মেনুটা, ঢুকাই দিয়ে আমরা হালকা সিএসএস করছি যে লগো মেনুর ক্লাসটা ধরে আমরা প্যাডিং লেফট রাইট থেকে প্যাডিং দিয়ে রাখছি। তাহলে কন্টেনারে প্যাডিং দেওয়া আছে লেফট রাইট থেকে 15 পিক্সেল করে, আর লগো মেনুতে দিলাম 15 পিক্সেল, তাহলে লেফট রাইট থেকে 30 পিক্সেল টোটাল। ওই যে কলামে যেমন 15 পিক্সেল করে দেওয়া ছিল, এখানে 15 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে। আর ঠিক আছে। বুটস্ট্র্যাপের মতো যদি কলাম 10 দিয়ে রাখি যে 15 পিক্সেল, তাহলে আমরা দিতে পারি, সমস্যা নেই। বাট এত সিএসএস আমরা না করলাম, জাস্ট এখানে অ্যাড করে দিলাম। আর হালকা ফুটারও কিন্তু একটু সিএসএস করা লাগবে, সেটা হলো ফুটারে তো আমরা এখানে কোনো তেমন প্যাডিং ট্যাডিং কিছু ইউজ করি নাই। তো ফুটারে আমরা এখানে দিলাম 30 পিক্সেল লেফট থেকে, 30 পিক্সেল রাইট থেকে, ফুটারটা থেকে। স্যার আগের দিনের ক্লাসের কোড গুলা কি দিছিলেন? না দেই নাই। আজকে দিব। দিছিলাম কি আগের দিনে কোটি দিছিলাম? না স্যার। দিছে দিছে। মাথার পরে মানে বাটা মারবো, বুঝছেন? ভাইয়া ও তো জোরো সরে হসপিটালে মাথার মধ্যে ছিল, মাথা মারবো। এই জন্য আর কি ওর মাথা গন্ধ, হসপিটালের ইয়ে মাথা খারাপ ওর হয়ে আছে সমস্যা না? হয়ে গেছিল। রিয়াদ ভাই, এই যে জি ভাই। এই তুমি কি ভূতে সাইডের কি দিছিল? কি বানিয়ে দিলা নাকি? মানুষ এগুলো কি বানিয়ে দিলা নাকি? না না মাথা না, কি বন্ধ হয়ে হসপিটালে গেছে? গেছিল, এটা এটাকে ভূতে বাস্তব, দিছে নাকি? এটা বললাম আর কি। ওইটা আমাকে কথা বলে গেছে, মানে চা খায় একসাথে গেছে, সাইদের দেখে নাই। আমরা এখানে কিছু আমরা সম্পূর্ণ 100% নিজেরা কোড করে করছি, এটা পুরো টেমপ্লেটটা সম্পূর্ণ ঠিক নিজেরাই আছে, code তাহলে করা। স্যার এনে কোনো তাহলে বুটস্ট্র্যাপ যে কোয়েরি কোনো ইউজ করা হয় নাই, কিচ্ছু করি নাই, সব সব শুধু সিএসএস আর HTML এইচটিএমএল। হ্যাঁ তাহলে ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ ফ্রেমওয়ার্ক ইউজ করে লাভ কি, একদম পিএইচডি টু এইচটিএমএল করে ফেললাম, একদম সেম টু সেম। আর একটু করলে সেম টু সেম হয়ে যাবে। রেসপন্সিভটা আপনারা বাসায় একটু করবেন, নিজেরা চেষ্টা করবেন, কালকে ট্রাই করবেন, এইটুকু করে কালকে ট্রাই করবেন। আর যারা পারবেন তারা ঠিক আছে। রেসপন্সিভটা করে ফেলবেন। আমরা 3 ঘন্টা আমরা বুঝাই 3.5 ঘন্টা কমপ্লিট করলাম এটা। তাহলে দেখেন, চিন্তা করেন আপনারা যদি একটু ভালো করে প্র্যাকটিস করেন, এটা একদিনও লাগবে না করতে, একটা টেমপ্লেট কমপ্লিট করতে। জি স্যার, কালকে সারাদিন এটার মধ্যেই লাগবে। তা এটা যদি এটার প্রাইস যদি ক্লায়েন্ট যদি আপনাকে সাপোজ $20 $30 যদি দেয় আপনাকে, তো মার্কেট প্রাইসের ফি কেটে নিয়েও আপনি যদি একদিনে কমপ্লিট করতে পারেন, 1,500 টাকা আপনার ইনকাম হয়ে গেল। এই জিনিসগুলো কেন বুঝেন না আপনারা, যে এটা কতটা ইম্পর্টেন্ট একটা বিষয়। একদিনে 1,500 টাকা ইনকাম ঠিক আছে স্যার। কেন বোঝার চেষ্টা করেন? আপনাদের বুঝাইতে আমি হাঁপাই গেলাম, আপনারা হাঁপান না। কত সুন্দর কাজ আমরা কালকে শুধু সারাদিন এটার রেকর্ডিং মধ্যে করে ফেললাম, শুধু রেকর্ডিং, কিচ্ছু ইউজ করি নাই, পুরো রেকর্ডিং ইউজ করছি আমরা আজকে এই টেমপ্লেটের জন্য। পুরোটা রেকর্ডিং করছি আমরা, পুরো স্ট্রাকচার রেকর্ডিং করছি। এবং প্রতিটা জিনিস সুন্দর করে কমেন্ট করে নেবেন। আমি তো পুরোপুরি কমেন্ট করতে পারি নাই, প্রতিটা জিনিস কমেন্ট করে দেবেন, রাখবেন। দেখবেন 1 বছর পরে যদি আপনার কোডটা আপনি দেখেন, আপনি ভুলবেন না সহজে। প্রতিটা জিনিস কমেন্ট করে করবেন, দেখবেন সহজে ভুলবেন না। বুঝতে পারছেন? আর এই যে এখানে যে জাভাস্ক্রিপ্ট জেনারেট হয়েছে, এটা থেকে কেউ ভয় পায় না। এটা যে আমরা লাইভ প্রিভিউ করছি, তো ওইটার জন্য এটা পাইছে, এই এডিটর থেকে পাইছে আর কি। সো ভয় পাওয়ার কিছু নেই। আমরা সিএসএসও কিন্তু খুব বেশি করি নাই, খুব অল্প সিএসএস করছি, কিন্তু আরও সিএসএস করা লাগবে পারফেক্ট ডিজাইন করার জন্য। ঠিক আছে? সিএসএস কি, কোড দেখে আপনারা শুধু ভয় পান। সিএসএস কি, জাস্ট যেখানে আমাদের প্রয়োজন সেখানে সিএসএস অ্যাপ্লাই করব। কোডের লাইন দেখে ভয় পাইলে হবে? সব জায়গায় সুন্দর করে কমেন্ট করে দিছি। আরও কমেন্ট করলে ভালো হতো। যেমন এখানে যদি আমি কমেন্ট করে দিই বাটনস, ঠিক আছে, এখানে আমি যদি কমেন্ট করে দিই বাটনস ডিজাইন, যত কমেন্ট করে সাজাবেন তত আপনাদের জন্য ভালো হবে। কেন যে বোঝার চেষ্টা করেন না যে কত ইনকাম ওয়েবের, খালি টাহা ধরিতে জানিতে হইবে। স্যার হ্যাঁ আমার খালি এখন অর্ডার হইতাছে, আমার একটা ওয়েব পেজ বানাই দিয়ে হ্যাঁ, একটা বাড়া বানাই দিবেন দিয়ে তো, এক্সপিরিয়েন্স হবে। আমার মনে করেন এখন তো 5-7 টাকা পড়ছে। হ্যাঁ, ডিজাইন করে দিবেন অনেক ভাই, ফ্রিতে ডিজাইন করে হ্যাঁ। দেবেন, সমস্যা নেই। আইন কি ভাই, এটা কি বাংলাদেশে নাকি আমেরিকা?
না বাংলাদেশেরও আছে। না, বাংলাদেশের ক্লায়েন্টেরই কাজ করেন, পেইন গুলো পাবেন না, পেইন আরো বেশি শিখে ফেলবেন। হ্যাঁ বাংলাদেশের ক্লায়েন্টই আমার মোট 4টা 5টা হয়ে গেছে। হ্যাঁ, হুম, ঠিক আছে, কত করে দিব? এটা তো ফুরাইছি না আল্লাহ। এই আমরা তো তুমি ফেসবুক, ফ্রিতে সার্ভিস দিবা, আমরা বুটস্ট্র্যাপ হ্যাঁ কেন ইউজ করতেছি এই শোনো। প্রথমে প্রথম প্রথম ফ্রিতে সার্ভিস দিবা। ওইটাই তো চিন্তা করছি। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপ কেন ইউজ করছি? আমাদের কাজটা এটা সহজ করার জন্য। আমরা যদি সিম্পলি নিজেদের মতো করে নিই, যেটা কন্টেনার রো বুটস্ট্র্যাপে যেভাবে ডিজাইন করা আছে, আমরা যদি নর্মালি কলামটা যদি সুন্দর করে নিজেদের মতো করে ডিজাইন একবার করে নিই, ওইটা বারবার বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করলে তো আমাদের কাজ হয়ে গেল। একটা প্রজেক্টে একটা ডিফারেন্ট হইতে পারে, বাট কমন থাকে। যেমন কলাম, যদি সাপোজ একটা প্রজেক্টের 2টা করে কলাম বা 3টা করে কলাম আছে, আমরা কলাম নিজেদের মতো তৈরি করে রাখলাম, ওটাকে রেসপন্সিভ করে রাখলাম, শুধু আমাদের কাজ ক্লাসটা অ্যাড করে দেবো প্রজেক্টের পুরো প্রজেক্টে, তাহলে তো আমাদের কাজ হয়ে গেল, আমাদের বুটস্ট্র্যাপ ইউজই করা লাগবে না। ঠিক আছে স্যার। ওকে। আর ফটোশপ, এবার ফটোশপের সমস্যা সমাধান হবে।